আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমত হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ক্লাসটা দেখো। আর অবশ্যই ইনশাল্লাহ আমাদের ক্লাস থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবা। আর আজকে তোমাদের সবার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা নিয়ে আসছি, যে ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ক্লাস থেকে শিওর থাকো ইনশাল্লাহ, যে কোনো বিশ্ববিদ্যালয়, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দাও অথবা সেকেন্ড টাইম প্রস্তুতি নাও অথবা ইন ফিউচার কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দাও, যে কোনো জায়গায় কিন্তু ইনশাল্লাহ যথেষ্ট কাজে দিবে। তো তোমরা যে যেখানে আছো দেরি না করে ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে? ওকে ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। ঠিক আছে? ওকে, আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিব, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিও। ঠিক আছে? যাতে করে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। আমি চাচ্ছি সবাইকে নিয়ে যেন আমরা ক্লাসটা করি। ওকে, ঠিক আছে, আশা করি সবাই যুক্ত হয়ে যাচ্ছে খুব দ্রুতই। ওকে, ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত সবাই। ওকে, আমাদের অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছো, আর তোমরা অনেকে অলরেডি দেখা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিচ্ছ। তোমরা কেউ কেউ প্রস্তুতি নিতে পারছো, কেউ কেউ নিতে পারছো না, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ শুরু করে দাও। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? সবাই লেগে থাকো, আশা করছি ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট একটা সাপোর্ট দিব আমরা। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসে শুরু করে দিব। আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ চালু রয়েছে, সেকেন্ড টাইম ব্যাচ স্টুডেন্ট রয়েছে, পাশাপাশি হচ্ছে আমরা ঢাকা সেন্টারের জন্য কোর্স করাচ্ছি। তারা যদি আমাদের কোর্সে যুক্ত হতে ইচ্ছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? তাহলে এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি না? ঠিক আছে, আমরা এখন তাহলে ক্লাসটা শুরু করতে পারি। যে যেখানে আছো একটু দেখবো সবাই যুক্ত হচ্ছে কিনা। সবাই যুক্ত হওয়ার পরেই আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যে যেখানে আছো, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা ক্লাসে শুরু করে দিব। ঠিক আছে? ওকে, আরাফাত বলেছে ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা আক্তার ওয়ালাইকুম আসসালাম স্যার। সঞ্জিদা কেমন আছো বোন? আরাফাত কি অবস্থা ভাইয়া তোমার? মায়ের বাদন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মায়ের বাদন কেমন আছো বোন তুমি? আফসানা আহমেদ ওয়ালাইকুম আসসালাম স্যার। আফসানা আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, তুমি কেমন আছো? সাদিয়া আফরোজ দিবা ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে স্যার, কেমন আছো তুমি? রাসেল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাসেল তোমার পড়ালেখার কি অবস্থা? রাসেল কিন্তু আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট। ফার্স্ট টাইম আমাদের কাছে পড়ছে, সামহাও ওর চান্স হয়নি। সেকেন্ড টাইম আবার আমাদের উপরে ভরসা রেখেছে। আশা করি ইনশাল্লাহ তোমরা যে সকল শিক্ষার্থী রয়েছে, তো ফার্স্ট টাইম আমাদের কাছে পড়েছো বা অন্য কোথাও পড়েছো কিন্তু হয়নি, যদি তোমার যদি ভরসা থাকে তাহলে তুমি ওই প্ল্যাটফর্মে পড়তে পারো। আর যদি মনে হয় যে না আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করবো, তাহলে অন্য প্ল্যাটফর্মে পড়তে পারো। কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে খুব শীঘ্রই, কিন্তু সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে। তোমাকে এই কম সময়ের মধ্যেই কিন্তু কি ওভারকাম করে প্রস্তুতি নিয়ে কি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। ঠিক আছে, ফাইন, আশা করছি তোমরা সবাই ভালো আছো। রবিন হাসান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রবিন কেমন আছো ভাই তুমি? রিয়া আদাব ভাইয়া। ওকে ভাইয়া আদাব। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, গাজীপুর থেকে যুক্ত হয়েছে। ওকে, আদরি ওকে ওয়ালাইকুম আসসালাম। আফসানা আলহামদুলিল্লাহ ভালো আছো। ঠিক আছে, আরাফাত ঠিক আছে ভাই, সবাই ভালো আছো। ব্যস্ততার জন্য দেখা যায় অনেক সময় তোমাদের ক্লাস নিতে পারি না। তো এই শুক্রবারে যেহেতু ক্লাসটা নেই, ভালো একটা ক্লাস তোমাদের নিয়ে নিই। তোমরা অনেকে এই ক্লাসের জন্য ওয়েট করো। আগে এমন সময় ছিল যে ধরো আমি সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন আমি ক্লাস নিতাম। তোমরা যারা যারা ক্লাস করেছো এরকম কেউ আসো যে আমার 3 থেকে 4 দিন ক্লাস পাইছো? একটু আমাকে জানাও। তোমরা এমন কেউ কি আসো যে 3 থেকে 4 দিন আমার ক্লাস সপ্তাহে পাইছো? কিন্তু দেখো এখন আমি সপ্তাহে 2 দিন ক্লাস নিব, তাই আমি ক্লাস নেওয়ার সময় পাই না। যাই হোক, মানুষের ব্যস্ততা থাকে। রোবায়েদ খান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রোবায়েদ তুমি কেমন আছো ভাইয়া? ঠিক আছে, রাসেল বলেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো চললে ভালো। রবিন আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। রোমান শেখ হ্যাঁ ভাইয়া ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই সবার জন্য দোয়া করবা। দেশে যে পরিস্থিতি বা আমাদের বর্তমান যে সিচুয়েশন, হায়াত মৌত, শুধু আশেপাশে শুধুমাত্র মানুষের মৃত্যুর খবর শুনতে পাই। তো যাই হোক, সবাই একটু ভালো থাকবা। দেখো, আজকে তোমাদের সাথে আমি কমিটমেন্ট করেছিলাম যে আজকে আমরা কিসের উপরে ক্লাস নিব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর আজকের ক্লাসটা যেভাবে নিব ইনশাল্লাহ, এই ক্লাস থেকে তোমাকে ভালো মতো একটা যদি তুমি যদি সম্পূর্ণ যদি মনোযোগ যদি আমার দিকে রাখো, মানে আমার ক্লাসের দিকে রাখো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর তোমার আর কখনো কোনো সমস্যা হবে না। তুমি প্রত্যেকটা কোশ্চেন খুব সহজেই ইনশাল্লাহ শিখে যেতে পারবা। ঠিক আছে, আর দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত আছো ক্লাসে, সবাই একটু যুক্ত থাকবা। ঠিক আছে, সবাই অনেক কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। আশা করছি তোমাদের অনেক কিছু শেখাবো। ঠিক আছে, যে যেখানে আছো আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমার আসলে অনেকগুলো গ্রুপ আছে, তোমরা কিন্তু ক্লাসটা মাস্ট শেয়ার দিও। ঠিক আছে, যারা যারা ক্লাসে আছো ক্লাসটা একটু কাইন্ডলি একটু শেয়ার দিবা সবার কাছে, যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। ঠিক আছে? ওকে, ফাইন। ওকে, ক্লাসটা শেয়ার দেওয়া হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। ক্লাসের জন্য সবাই প্রস্তুত তো? সবাই একটু বলো, ক্লাসের জন্য কি সবাই প্রস্তুত? আমাকে একটু জানাও। ঠিক আছে, আজকে ক্লাসটা হচ্ছে এমন একটা টপিক যেখানে তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের কাজে আসবে। ঠিক আছে, তানিয়া শারমিন মায়া ওয়ালাইকুম আসসালাম। প্রীতম মিশ্রা হ্যাঁ স্যার, হ্যালো স্যার। ওকে, ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি ভাই। যাক, ভালো রাখুক স্রষ্টা, তোমাকে ভালো রাখুক, আমাদের সবাইকে ভালো রাখুক। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এখন হচ্ছে পরবর্তী একটা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? খুব সহজে পড়াবো, খুব কম সময়ের মধ্যে পড়াবো, তোমাদের বেশি সময় ওয়েস্ট করবো না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি? মেইন হচ্ছে দেখো সাবজেক্টের সাথে ভার্বের কি কানেকশন, বা একটা বাক্যের কিন্তু মেইন হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। একটা সাবজেক্ট একটা ভার্ব কিন্তু মাস্ট সেন্টেন্সে লাগবে। এই দুইটা ছাড়া কিন্তু কখনো একটা সেন্টেন্সে কখনো পরিপূর্ণতা পাবে না বা সেন্টেন্স হবে না। সহজ কথা, তার মানে তোমার সাবজেক্ট আর ভার্ব কি মাস্ট লাগবে। তো দেখো যেহেতু লাগবে, তাহলে আমরা কখন কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা ব্যবহার করব, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা হয়, বা কোন সাবজেক্টের এগেইনস্টে এই ভার্বটাই আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেই জিনিসগুলো নিয়ে আলোচনাটাই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ফাইন, আমরা দেখো সাধারণত স্লাইডগুলো তৈরি করি একটা কোশ্চেনের পরে একটা করে এক্সাম্পল, কিন্তু আজকে আমি তৈরি করতে পারি নাই, কিন্তু আজকে যেভাবে পড়াবো এইটা আসলে এইভাবে ছাড়া পরে আসলে মজা পাওয়া যাবে না। চলো দেখো ক্লাসটা আমরা শুরু করে দিই। সবাই প্রস্তুত? সবাই একটু জানাও, সবাই প্রস্তুত তো? আফতাবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা আফতাব, তুমি আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট, তুমি বলছিলে যে ভাই আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। শোনো ভাই, আমাদের দেখা যায় সেকেন্ড টাইম ব্যাচ তো অলরেডি রানিং, তুমি আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট। তো অনেক শিক্ষার্থী দেখা যায় কিছু কিছু ফ্রি ক্লাস চায় যে ভাইয়া আমরা যে আপনাদের কোর্সে যুক্ত হবো আসলে কিছু ফ্রি ক্লাস দেখি, আপনাদের পেইড ব্যাচের ক্লাসটা কেমন হয়। এটা কিন্তু আমাদের পেইড ব্যাচেরই ক্লাস ছিল, তবু আমি সবার জন্য ফ্রিতে রাখছি যেন সবাই দেখতে পারে। এটা আমাদের ঢাকা সেন্ট্রালের পেইড ব্যাচ ছিল, পাশাপাশি সেকেন্ড টাইম ব্যাচের পেইড ব্যাচের ক্লাস ছিল। কিন্তু ওই যে কিছু কিছু শিক্ষার্থী ভরসা পায় না, অনলাইন জগৎটা কি আসলে ভরসার কোনো জায়গা না, এই জায়গাটা মানুষ ভরসা পায় না, ভর্তি হবো কিনা, অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হবো, আদৌ এই টাকায় আমার কোনো কাজে আসবে কিনা। এমনও হয় যে অনেক প্ল্যাটফর্ম টাকা নেওয়ার পরে যোগাযোগ বন্ধ করে দেয়। তো দেখা যায় ওই জন্য স্টুডেন্ট ভয় পায় যে আসলে কি করবো। তো যখন স্টুডেন্ট যখন একটা ক্লাস দেখে, যখন একটু শেখে, তখন মনে হয় যে না, তাদের উপর ভরসা রাখা যায়, তাদের উপরে ভরসা করা যায়। বুঝতে পারছো? এই জন্য কিছু কিছু ক্লাস আমরা ফ্রিতেও দিই। ওকে, ডিসিইউতে আসবে কি ভাইয়া? হ্যাঁ, মাস ডিসিইউতে এখান থেকে তোমার কোশ্চেন পাবা। ওকে ঠিক আছে, তাহলে আর একদম সময় নষ্ট করবো না, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিই। দেখো কি বলতেছে, জিনিসগুলো কিন্তু খুব সহজ, তোমরা সবাই অ্যান্সার করতে পারবে, এত সহজভাবে পড়াবো। আজকে ক্লাসটা এত সহজে পড়াবো, তোমরা নিজেরাই খুব সুন্দর করে অ্যান্সার করতে পারো। দেখো কি বলছি, রুলসের নাম হচ্ছে এন্ড। এন্ড মানে কি ভাইয়া? এবং, বা একটা কনজাংশন। এখন এন্ড যুক্ত বাক্যে যদি আমাদের প্রথমে একটা সংখ্যা থাকে, পরে একটা সংখ্যা থাকে, দেখো প্রথমে একটা সংখ্যা, পরে একটা সংখ্যা, কিন্তু এরা কি করবে দেখো তো, এরা একটা ফলাফল প্রকাশ করে। কি প্রকাশ করবে? একটা ফলাফল। তাহলে এন্ড দ্বারা যুক্ত হয়ে যদি একটা ফলাফল প্রকাশ করে, ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পল রাখছি, 4 and 4 মেক অথবা মেক্স 8। এখন দেখো তো ফলাফল কয়টা? ফলাফল হচ্ছে একটা। ফলাফল কয়টা? একটা ফলাফল। তাহলে দুইটা সংখ্যা যদি এন্ড দ্বারা যুক্ত হয়, যদি একটা ফলাফল প্রকাশ করে, তাহলে আমাদের ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আর আমরা জানি ভার্ব সিঙ্গুলার মানে কি বলতো, এস অথবা ইএস যুক্ত হয়। এস অথবা ইএস কি হয়? যুক্ত হয়। শেষ। দেখছো নিয়মটা কত ইজি। অনেক কঠিন কঠিন নিয়ম আছে, তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই কেমনে পড়বো, আমি বুঝতেছি না, খুবই সহজ। আবার আবার দেখো এন্ড দ্বারা যুক্ত হয়ে দেখো যদি সংখ্যা যদি থাকে, সংখ্যা আছে, কিন্তু দেখো এখানে একাধিক ফলাফল প্রকাশ করতেছে। কয়টা ফলাফল প্রকাশ করতেছে? একাধিক ফলাফল প্রকাশ করতে। তোমরা কিন্তু কমেন্ট করবা, হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করবা। যেমন প্রথমটার অ্যান্সার হচ্ছে মেক্স, তো এই যে তোমরা এইটাকে কমেন্ট করে ফেলো যে মেক্স, ঠিক আছে? তোমরা বেশি বেশি কমেন্ট করলে আমি কি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ক্লাসে সবাই অ্যাক্টিভ আছো। কারণ ভাই জগৎটা অনলাইনে হয়ে যেতেছে দিন দিন, আমি যদি তোমাদের কমেন্ট যদি না পাই, আমি বুঝতে পারবো না তোমরা ক্লাসে অ্যাক্টিভ আছো কিনা। ঠিক আছে, তাহলে কি বললাম, এন্ড দ্বারা যুক্ত হয়ে একটি ফলাফল, ভার্ব সিঙ্গুলার। আর দেখো এন্ড দ্বারা যুক্ত হয়ে সংখ্যা থাকলে যদি একাধিক ফলাফল প্রকাশ করে, তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে প্লুরাল। তাহলে কিরকম, যেমন ধরো 4 and 4 মেক অথবা মেক্স বোথ 8 and 16। দেখো 4 আর 4 দেখো কি হয়, একবার 8 হতে পারে, আবার 16 হতে পারে। কিভাবে? 4 আর 4 কে তুমি যদি যোগ করো তাহলে কত হয়? 8। আর দেখো 4 আর 4 কে যখন গুণ করো তাহলে কত হয়? 16। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে, মেক হবে নাকি মেক্স হবে? সবাই সবাই একটু অ্যান্সার করবো। সবাই আমরা 1 ঘন্টা ক্লাস দেবো, 1 ঘন্টা ক্লাস আমরা সব শিখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মেক। রাইট অ্যান্সার কি? মেক। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। তাহলে প্রথমটা হচ্ছে মেক্স, পরটা হচ্ছে কি? মেক। ঠিক আছে, ভেরি গুড। আমরা আজকে আল্লাহ রহমতে অনেকগুলো স্টুডেন্ট আমরা আজকে চলে আসছি আমাদের ক্লাসে। আজকে ক্লাসে স্টুডেন্ট রয়েছে টোটাল 134 জন। ঠিক আছে, রেদওয়ান শেখ, আসি ভাই। থাকলে তো হবে না ভাই, কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে প্রত্যেকটা কোশ্চেন। এই যে এইটুকু পড়াইছি, অ্যান্সার করতে হবে ভাইয়া মেক্স হবে, ওকে ফাইন। আবার কমেন্ট করতে হবে ভাইয়া মেক হবে, তাহলে আমি বুঝবো যে না তোমরা ক্লাসে অ্যাক্টিভ আছো। ক্লাসে থাকলে তো কোনো লাভ নাই। ক্লাসের সংখ্যাও দেখা যাচ্ছে 131 জন, কিন্তু 131 জন কি ক্লাসে কমেন্ট করে? কমেন্ট করে না। কারণ অনেকে অনেকে এরকমও হয় যে কেন কমেন্ট করে না, কারণ সবার সামনে আসতে চায় না, অনেকে প্রকাশ করতে চায় না যে হ্যাঁ আমি আসবো কি না আসবো। তুমি দেখো আসো, ঠিক আছে, এই হইতেছে বিষয়। ওকে ঠিক আছে, তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়, আমরা কি কি লিখবো? কমেন্ট লিখবো ভাইয়া ডান। কমেন্টে কি লিখবো? ডান। শেষ। তাহলে আমরা কমেন্ট লিখে ফেলি ডান। তাহলে এই পেজটা মোটামুটি ক্লিয়ার। আমরা সময় নিব না, আমাদের অনেক পড়া কিন্তু। হ্যাঁ, এইটা দেখো সাবজেক্ট আর এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমি যদি পড়াইতে যাই মিনিমাম আমার 3 থেকে 4 ঘন্টা লাগবে। তোমরা কি চাও আমি 3 থেকে 4 ঘন্টা একটা ক্লাস নেই?
3 থেকে 4 ঘন্টা একটা ক্লাসকে আমি নিব বলো, 3 থেকে 4 ঘন্টার একটা ক্লাস, 3 থেকে 4 ঘন্টার একটা ক্লাস, আওয়ার্স ক্লাস, যেখানে আমি পুরো একদম সাবজেক্ট এগ্রিমেন্ট বা ধরো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো, কারা কারা চাও বলো তো? তোমরা একটু জানো। ওকে, আফতাবুর রহমান, ঠিক আছে ভাইয়া, ক্লাসে অ্যাক্টিভ আছে। হ্যাঁ, ক্লাসে থাকবে ভাই, আসলে আলটিমেটলি ধরো বাসায় পড়ে কিন্তু অনেক কিছু শিখতে পারবো না, বা ধরো পরে ক্লাসে দেখে নিবা তাহলে কিন্তু শিখতে পারবো না। ঠিক আছে ফাইন, তাহলে এখন আমরা আরেকটা নিয়ম পড়বো। কিরকম নিয়মটা দেখো, ইউসিএন মানে কি? ইউসিএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, শর্ট করে লিখছি ভাই, কেননা এখানে লিখতে অনেক জায়গা লাগবে। আনকাউন্টেবল নাউন, দেখো আনকাউন্টেবল নাউন, দেখো এন দ্বারা যুক্ত হয়েছে দুইটা আনকাউন্টেবল নাউন, এন দ্বারা যুক্ত হয়েছে দুইটা আনকাউন্টেবল নাউন হয়, আর এরা যদি ওয়ানকাউন্ট যদি প্রবাদ বাক্যের মতো কাজ করে, তাহলে ভার সর্বদা সিঙ্গুলার, ভার সর্বদা কি সিঙ্গুলার। দেখো ব্রেড আনকাউন্টেবল নাউন, বাটার আনকাউন্টেবল নাউন, তাহলে এই দুইটা যখন একসাথে বসছে তখন আলটিমেটলি সবসময় কি আমাদের ভার সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ হবে। সবাই কমেন্টে জানাও ইজ হবে, সবাই সবাই কমেন্টে জানাও ইজ হবে। আবার দেখো যেমন গোল্ড অ্যান্ড সিলভার, দুইটাই কিন্তু ম্যাটেরিয়াল, পাশাপাশি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? ম্যাটেরিয়াল আর কি আনকাউন্টেবল নাউন, তাহলে এন দ্বারা যুক্ত হয়ে যদি ম্যাটেরিয়াল আর হচ্ছে আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার ইজ। ওকে, খুব ইজি, দেখছো কত সহজভাবে আমরা পড়ে ফেলছি। তাহলে এইটা তো মোটামুটি সহজ, আমরা বুঝতে পারলাম, তাই না? কিন্তু এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যা, অনেক কনফিউশন। দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট না ওয়েটস ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েটস নাকি ওয়েট ফর নান, খুবই সহজ। কিন্তু দেখো দুইটা একই লাইন, কিন্তু পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? দেখো আমরা প্রথম নিয়মটা যদি ফলো করি, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইড হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে টাইম অ্যান্ড টাইড দুইটাই আনকাউন্টেবল নাউন, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? আমরা আগে পড়ে আসছি এন দ্বারা যুক্ত হয়ে দুটি আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সবসময় কি হবে বলো তো? ভার্ব সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে কি হয়? এস বাই যুক্ত হয়। কিন্তু আমাদের বাংলাদেশের ওয়েদারে কিছু কিছু জায়গায় আমরা কি বল করি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমরা ধরে নেই সময় আলাদা একটা জিনিস, টাইড আলাদা একটা জিনিস, দুটো যদি আলাদা আলাদা বস্তু, সেক্ষেত্রে আমাদের কি হয়? সেই ক্ষেত্রে আমাদের কি হয়? দেখো টাইম অ্যান্ড টাইডটা এখানে দুইটা ব্যাখ্যা। প্রথমত ব্যাখ্যা হচ্ছে দেখো দুইটা আনকাউন্টেবল নাউন একসাথে বসলে ভার্বের সাথে কি হয়? এস বাই যুক্ত হয়। আর হচ্ছে আমরা সাধারণত চাকরি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা কি দেখে আসি? টাইম অ্যান্ড টাইডের পরে কি হয় বলতো? টাইম অ্যান্ড টাইড যেহেতু দুইটাই যেহেতু আলাদা আলাদা শব্দ, এই জন্য বলা হয় সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল। এখন বলতে পারো যে ভাই আসলে আলটিমেটলি অ্যান্সার কোনটা হবে? এখন আমাদের দুইটা নিয়মই রাইট, ভার্বের সাথে এস বাই এসটাও রাইট, এইটাও রাইট। কিন্তু আমরা বাংলাদেশে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে, যতগুলো পরীক্ষা গেছে, সবগুলোতে আমরা কি দেখি? সবগুলোতে আমরা দেখি আলটিমেটলি অ্যান্সার কোনটা হয় বলো তো? সবগুলোতে অ্যান্সার এইটা রাইট দেয়, তার মানে এইটাকে রাইট ধরে নিও, ঠিক আছে? কিন্তু গ্রামাটিক্যাল নিয়মে কিন্তু ওইটাও রাইট, বুঝতেছো? তার মানে তোমরা কি মাথায় রাখবা? দুইটাই রাইট নিয়ম, কিন্তু আমরা সবসময় ইউজ করবো ওয়েটটাকে ইউজ করবো। ফাইন, তাহলে আশা করি ক্লিয়ার। এখন দেখো এই যে এই নিয়মটা নিয়ে আমাদের আরো অনেক কনফিউশন, অনেক বেশি বেশি কনফিউশন নিয়ম আজকে আমরা পড়বো। দেখো এন্ড দ্বারা যুক্ত হয়ে দেখো একটা পদবী রয়েছে, একটা পদবী আগে আগে হচ্ছে দা, এইটা সবচেয়ে ভালো হয় এক্সাম্পল দিয়ে বুঝে। দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড টিচার ইজ না আর প্রেজেন্ট টুডেস মিটিং। ফাইন, এখন এই বাক্যে আলটিমেটলি দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে দা আছে না, দা আছে, আবার হেডমাস্টার, আবার কি টিচার। এইটাকে ধরো ম্যাথমেটিক্যালি টার্মে বুঝে, যদি আমি ম্যাথ পড়াই, দেখো এ স্কয়ার প্লাস এ, ধরো এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি বলতো? এটা কমনলি কি হয় বলতো? এ প্লাস ওয়ান, এরকম হয় না? সাধারণত এরকম হয় কি না বলো? এরকম তো হয়। ওকে, যদি এরকম হয়ে থাকে, যদি আমি জানি না এই ম্যাথ টার্মটা আমি ঠিক মতো লিখছি কিনা, তোমরা ভালো জানো হয়তো আমার থেকেও, কিন্তু আসলে আলটিমেটলি এরকম কিন্তু হয়। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করি? দেখো এটা কমন নেই, কিন্তু এই দুইটা একটার মধ্যে চলে আসে না? তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে এইটা হচ্ছে এরকম কমন নেওয়া। দেখো এইখানে দা কয়টা? এখানে যে একটা দা দিয়ে মনে রাখবা, যিনি হেডমাস্টার তিনি টিচার, মনে রাখবা। একজন শিক্ষক কি একজন হেডমাস্টার হইতে পারে না? তার মানে দেখো মনে রাখবা, যদি দুইটা পদবী থাকে, আর দুইটা পদবীর ক্ষেত্রে যদি একটা আর্টিকেল থাকে, তাহলে সবসময় ভার্ব সিঙ্গুলার। সবসময় ভার্ব কি বলতো? ভার্ব সিঙ্গুলার। তাহলে রাইট আনসার কি বলতো? দ্য হেডমাস্টার অ্যান্ড টিচার ইজ প্রেজেন্ট টুডেস মিটিং। তাহলে রাইট আনসার হচ্ছে কি বলতো? রাইট আনসার হচ্ছে আমাদের ইজ। এখন দেখো আবার ধরো প্রথম পদবীর আগেও দা আছে, পরের পদবীর আগেও দা আছে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এই দুইটা পদবী হচ্ছে দুজন ব্যক্তিকে মিন করে, একজন হচ্ছে হেডমাস্টার আর একজন হচ্ছে টিচার। সেই ক্ষেত্রে আবার কিন্তু হয়ে যাবে আর। তাহলে মেইন হচ্ছে আর্টিকেলের খেলা। আর্টিকেল খেলাটা কি? একটা আর্টিকেল দ্বারা যদি দুইটা পদবী হয়, ভার্ব সিঙ্গুলার। দুইটা আর্টিকেল দ্বারা যদি দুইটা পদবী হয়, তাহলে ভার্ব প্লুরাল। শেষ, সহজ কথা। আশা করি বুঝতে পারছো। কে কে এখনো বুঝতে পারো না আমাকে একটু জানাও। কে কে এখনো বুঝতে পারো না আমাকে একটু জানাও। এই পর্যন্ত কার কার এখনো মনে হয় যাবে সমস্যা, আমাকে একটু কাইন্ডলি জানাবা, ঠিক আছে? খুবই কিন্তু সহজ নিয়ম, আমরা একদম সহজ করে পড়তেছি। মায়ার বাদন, আফসান আহমেদ, রিয়া, আদরি, আফসান আহমেদ, ঠিক আছে? সবাই অ্যান্সার করবো, সবাই। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও আশা করি ক্লিয়ার। চলো আমরা এখন এখানে একটু জায়গা ফাঁকা রাখছি, মনে রাখবা
এই নিয়মটা কিন্তু আমরা জানি না, এই নিয়মটা আমরা অনেকে জানি না। দেখো নাউন, ওকে দেখো মনে রাখবা, নাউন এর সাথে যদি মনে করো এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা যদি দেখো এস অথবা যদি ইএস যুক্ত হয়, মনে রাখবা নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত, তাহলে সেই নাউনটা হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল। নাউনটা কি বলো তো ভাইয়া? নাউনটা হবে প্লুরাল। আবার দেখো যদি আমাদের ধরো ভার্ব, ভার্বের সাথে যদি আমাদের এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে কি হবে বলো তো? আমাদের ভার্বটা কি তোমরা সবাই জানো, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষা হলে আসে। কিভাবে আসে? এক্সাম্পল আকারে আসে। যেমন ধরো হি অথবা ফাইন যাই থাকুক, এরা কি বলো তো? এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরা কি? এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। দেখছো এই যে রিডের সাথে কি আছে? রিডস। আচ্ছা ওকে, এখন এই যে দেখো আমি আবার ভেঙে ভেঙে লিখে দিয়েছি। দেখো হি রিডস, রিডসটা কেন হলো? ভার্বের সাথে এস বে যুক্ত হয়েছে, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার একটা জিনিস খেয়াল করো, দে, পিপল, স্টুডেন্টস, এরা কি? এরা তো প্লুরাল। এদের সাথে কখনো কি বলতো এস অথবা ইএস যুক্ত হয় না। যেমন ধরো ট্রিজ ডন্ট গেট, এই যে গেট, ঠিক আছে ওকে। তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি ক্লিয়ার। এই পেজটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি তোমাদের এমনি দেখানোর জন্য পড়লাম। এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা হেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা হেয়ার। ভাইয়া আবার একটু বুঝা দেন? হ্যাঁ ভাই বুঝা দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আবার বলবো, সমস্যা নাই, ঠিক আছে। চলো তাহলে আমরা একটু দেখি। এখন একটা জিনিস খেয়াল করো, ওকে ঠিক আছে। দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা হেয়ার, মনে রাখবা তোমাকে যদি কোশ্চেন করে যে হেয়ার অথবা দেয়ার এরা কোন পার্টস অফ স্পিচ, মনে রাখবা হেয়ার অথবা এখানে, দেয়ার অথবা সেখানে, এখানে সেখানে, এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যাডভার্ব। এরা কি বলতো? এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। আর আমরা জানি আমাদের যারা আমাদের নাউন প্রোনাউনের ক্লাসগুলো করছো তারা জানো যে সাবজেক্ট আকারে কখনো অ্যাডভার্ব আসে না। সাবজেক্ট আকারে কি আসে বলতো? দেখো ভার্ব প্লাস আইএনজি আসতে পারে, যদি এ যদি কিসের কাজ করে বলতো? যদি এ নাউনের কাজ করে এ আসতে পারে। টু প্লাস ভি ওয়ান আসতে পারে, যদি এ কিসের কাজ করে? এ হচ্ছে একটা ইনফিনিটিভ, ওয়ান কাইন্ড অফ ইনফিনিটিভ একটা নাউন, সেরান্ড একটা নাউন, ঠিক আছে ওকে। এরপরে দেখো, এরপর কি বলতো? নর্মালি নাউনটা আসতে পারে অথবা প্রোনাউন আসতে পারে, ওকে। নাউন ফ্রেজটা ওয়ান কাইন্ড অফ আসতে পারে অন্য একটা কাহিনীতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইন কথা। তো দেখো যেহেতু এরা যেহেতু অ্যাডভার্ব, এরা কি বলতো? এরা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে এরা অবশ্যই কি আমাদের বাক্যের মধ্যে সাবজেক্ট না? তাহলে তাহলে সাবজেক্ট কে? মনে রাখবা হেয়ার অথবা দেয়ার যদি আসে, ওকে দেখো হেয়ার অথবা দেয়ার যদি বাক্যের মধ্যে আসে, তাহলে মনে রাখতে হবে এরপরে এই যে ভার্বটা হবে, এই ভার্বটা নির্ভর করবে এর পরবর্তী সাবজেক্টের উপরে, এই সাবজেক্টের উপর নির্ভর করে ভার্ব হবে। তাহলে দেখো মাই রিপোর্টস, দেখো তো এই যে সাবজেক্ট, মাই রিপোর্টসটা কি ভাইয়া? মাই রিপোর্টটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? মাই রিপোর্টসটা হচ্ছে প্লুরাল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আর। রাইট অ্যান্সার কি? আর। আবার দেখো মাই রিপোর্ট সিঙ্গুলার, তাহলে কি হবে বলো? সবাই অ্যান্সার করো, সবাই ইজ, সবাই অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। তাহলে কি হবে? ইজ। আবার দেখো মাই রিপোর্টস প্লুরাল, তাহলে কি হবে বলো তো? এখানে কি হবে? ওয়ার। কি হবে? ওয়ার। আবার দেখো মাই রিপোর্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ওয়াজ। দেখছো কত ইজি? আমরা কত সহজে চাইলে কি এগুলো পড়তে পারি। তাইলে আমরা খুব সহজে বুঝলাম ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে আমরা মনে রাখবো আগে ভার্ব নির্ধারণ করবো না, দেখবো তারপরে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। ওকে ঠিক আছে। ওকে ভাইয়া, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ কি আইন বিভাগ আছে? প্লিজ একটু বলবেন। এইটা তুমি তো ওয়েবসাইট থেকে দেখে জানতে পারো, এটা তো সাধারণত দেখা যায় আমার তাহলে ওয়েবসাইটে ঢুকে আবার সার্চ দিয়ে দেখতে হবে। সবচেয়ে ভালো হয় তুমি নিজে ওয়েবসাইটটা দেখে নাও, ঠিক আছে। এখন তো আরো চ্যাট জিপিটি আছে, আরো সহজ। ওকে ফাইন। তারপরে দেখো এখন আমরা একটু ডিপ নিয়মগুলোতে যাবো, যে সকল নিয়মগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি আসে। তার মধ্যে কেমন নিয়ম? এই যে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে। কি কি ওয়ার্ড আছে দেখো? 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো যদি কোনো বাক্যের মধ্যে 100, 1000 ইজ, ঠিক আছে, রাইট আছে কি? তাহলে রাইট আছে হচ্ছে ইজ। ফাইন ওকে। কারেন্ট ছিল না তাই লেট হয়ে গেল। ভাইয়া লাইভ অফ হয়ে গেছে। হ্যাঁ আমি খেয়াল করিনি, লাইভটা কারণে হঠাৎ করে অফ হয়ে গেল। এখন দেখো তো এখন ক্লিয়ার কিনা? ওকে এখন দেখো এখন ক্লিয়ার কিনা? সবাই একটু জানাও, সবাই সবাই একটু জানাও লাইভটা ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে ওকে। তাহলে চলো আমরা যেহেতু লাইভটা একটু সমস্যা করছে, আমরা আবার প্রথম থেকে আলোচনা করি। তাহলে আমি কি বলছি ভাই? আবার প্রথম থেকে দেখো, আবার প্রথম থেকে আঞ্জুমান। হ্যাঁ ভাই আরেকবার দেখো। দেখো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই সকল শব্দ যদি বাক্যের মধ্যে আসে দেখতে হবে এর পূর্বে সংখ্যা আছে কিনা। এর পূর্বে যদি ধরো সংখ্যা থাকে, এর পূর্বে যদি সংখ্যা থাকে, তাহলে এই 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই সকল শব্দের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব না। এস অথবা ইএস কি করব না? এস অথবা ইএস যুক্ত করব না। পাশাপাশি আমাদের ভার্ব হবে কি বলতো? ভার্ব হবে সিঙ্গুলার। ওকে আচ্ছা। এখন দেখো
এখন দেখো তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। দেখো এই যে দেখো থাউজেন্ড শব্দটা আছে, থাউজেন্ড, ওকে থাউজেন্ড, 5,000 টাকা। এই থাউজেন্ড শব্দের আগে কি আছে দেখো, একটা সংখ্যা আছে না ভাইয়া, কি আছে বলো তো? একটা সংখ্যা আছে, ওকে একটা সংখ্যা আছে। তাইলে এই পুরো সংখ্যা থাকার কারণে এই শব্দের সাথে এস বাই যুক্ত হবে না। পাশাপাশি ভার্ব কি হবে বলো? ভার্ব হচ্ছে সিঙ্গুলার, শেষ। ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম। এখন দেখো আরেকটা নিয়ম আছে। আরেকটা নিয়ম কিরকম দেখো, আরেকটা নিয়ম হচ্ছে দেখো, 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর পুরো যদি সংখ্যা না থাকে, এর পুরো যদি কি না থাকে বলো তো? এর পুরো যদি কি না থাকে, সংখ্যা নাই, ধরো কোনো সংখ্যা নাই, সেই ক্ষেত্রে কি হবে? এই সকল শব্দের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। আর এস অথবা ইএস যদি যুক্ত হবে, তাহলে আমাদের ভার্ব কি হবে বলো তো? ভার্ব হবে প্লুরাল। তাহলে চলো আমরা দেখি। দেখো থাউজেন্ড আছে, থাউজেন্ডস, থাউজেন্ডস কেন? কারণ এর পূর্বে কি নাই বলতো? এর পূর্বে হচ্ছে আমাদের সংখ্যা নাই। এর পূর্বে কি নাই? সংখ্যা নাই। যেহেতু সংখ্যা নাই, তাহলে এস অথবা ভার্বের সাথে কি, থাউজেন্ডের সাথে কি এস অথবা এ যুক্ত হবে, পাশাপাশি কি ভার্ব প্লুরাল। তাহলে কোনটা হবে বলো তো? ডু নট নাকি ডাজ নট? তাহলে রাইট আনসার হচ্ছে ডু নট। থাউজেন্ডস অফ দ্য পিপল ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই মোটামুটি নিয়মটা বুঝতে পারছো। আমাকে একটু জানাবা নিয়মটা বুঝতে পারছো কিনা। সবাই যদি বুঝে থাকো আমাকে জানাও যে ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সবাই প্রত্যেকে একটু আমাকে জানাও, প্রত্যেকে বুঝতে পারছো কিনা ভাইয়া। দেখো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম পড়াবো, ঠিক আছে? সবাই একটু জানাও, সবাই সবাই জানাও ভাইয়া বুঝতে পারছো কিনা। একদম ক্লিয়ার, আশা করি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু দেখি পরবর্তী আরো কিছু নিয়ম আছে। আজকে আমরা অনেকগুলো নিয়ম পড়বো। এই যে দেখো, ওই যে একটু আগে যে নিয়মটা পড়ালাম, ওইটার পরে হচ্ছে যে এই নিয়ম। দেখো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো কিভাবে বলতো? এইগুলো হচ্ছে 3 স্টার। এইখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে। দেখো এই নিয়মটা কি কি আছে দেখো। উইথ শব্দগুলো মনে রাখবা কিন্তু। উইথ, টুগেদার উইথ, তোমরা সেটা লিখে নিতে পারো। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ। ঠিক আছে, তাহলে দেখো কিছু কিছু ওয়ার্ড, কি কি ওয়ার্ড আছে দেখো। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ। এই সকল শব্দ যদি আসে, তাহলে মনে রাখতে হবে আমাদের এই সকল শব্দের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ওকে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। যদি আমি ক্লাস অনেকবার পড়াইছি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব মানে কি? মানে দেখো ফাহাদ উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে সাবজেক্ট কয়টা বলো তো? এই যে প্রথম সাবজেক্ট, এই যে হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে প্রথম সাবজেক্ট কি বলতো? সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই যুক্ত হবে, তাহলে কি হ্যাজ। তাহলে ফাহিম উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। আবার দেখো রহিম টুগেদার উইথ কি ফাহিম, তাহলে দেখো তাহলে ফার্স্ট সাবজেক্ট কে? রহিম, তাহলে তার সাথে কি হবে? হ্যাজ। রহিম টুগেদার উইথ ফাহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ভেরি গুড। সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু দেখো তো ভাই বুঝতে পারছো কিনা। আশা করি সবাই প্রত্যেকে বুঝতে পারছো, ঠিক আছে? তোমরা কিন্তু যথেষ্ট মেধাবী স্টুডেন্ট, ঠিক আছে? যে সকল শিক্ষার্থীরা স্টিল না মনে করো যে কোনো একটা কি বলে, ধরো মনে করো যে এতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছে কিন্তু চান্স হয় না, তবুও তারা এখনো ক্লাস করতেছে। নিঃসন্দেহে তোমরা যথেষ্ট পরিশ্রমী শিক্ষার্থী, ঠিক আছে? পরিশ্রমী তোমরা মানুষ। আর বিশ্বাস করি যারা পরিশ্রম করে তারা সফল হয়। হয়তো সময় লাগে, ঠিক আছে? তাদের সফল হতে সময় লাগে, কিন্তু তারা সফল হয়। ফাইন, তাহলে আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম পড়বো। আজকে সবগুলো নিয়ম ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিই। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, দেখো কি বলতেছে দেখো। ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। চারটা শব্দ কিন্তু কি কি? ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। এগুলো যদি থাকে তাহলে কি হতে পারে ভাইয়া? এগুলো যদি থাকে মনে রাখতে হবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। আগেরটা আমরা পড়ছি কি বলতো? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব না, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে চলো আমরা দেখি দ্বিতীয় সাবজেক্ট কোনটা। ইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, তাহলে এই যে হিজ ব্রাদার্স, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দ্বিতীয় সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হবে আমাদের প্লুরাল। আবার দেখো নিদার রহিম নর হিজ ব্রাদার্স, এই যে দেখো দ্বিতীয় সাবজেক্টটা কি? প্লুরাল। তাহলে ভার্বটা হবে প্লুরাল। খুবই ইজি। তাহলে আমি বিশ্বাস করতেছি তোমরা সবাই বুঝতেছো। এমডি আরাফাত জাহানসিবাদ, ভালো কিছু হবে, ভালো কিছু তো হইতে হবে ভাই। না হয় কই যাবা কও? দেশের যে পরিস্থিতি, বর্তমান মানুষের যে অবস্থা, চাকরির বাজার যে ভয়ানক, একটা ভালো একটা পরিস্থিতিতে না গেলে, ভালো একটা জায়গায় না গেলে কি করবো লাইফে কও? কিচ্ছু করার নাই। লাইফে কিছু একটা করতে হবে, দেশে থাকতে হলে ভাই কিছু একটা করতে হবে, ঠিক আছে? দেশে যাদের থাকার ইচ্ছা তাদের কিছু না কিছু করে খাইতে হবে ভাই, ঠিক আছে? আমার কথা ভালো বাবা খারাপ বাবা, ঠিক আছে? দারোয়ানা চাকরি করাটা বর্তমানে টাফ হয়ে গেছে বাংলাদেশে, ঠিক আছে? দারোয়ানা চাকরি করতে গেলে এসএসসি পাস চাই, বুঝতে পারছো? এই যে কিছু কিছু কথা বললে খুব খারাপ মনে হয় যে ভাই মনে ছোট করে বলে। স্টিল না, তোমরা কিন্তু এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না, তোমরা ইন্টার পাস। বিশ্বাস করবা না করে, এটি সত্যি কথা। তোমরা ইন্টার পাস একটা স্টুডেন্ট। ইন্টার পাস স্টুডেন্ট অনেক জায়গায় শুধুমাত্র দারোয়ানা চাকরি বাদে কিচ্ছু পায় না। একদম লিখিত বা ধরো সর্বোচ্চ গেলে অফিস সহকারী মানে পিয়ন,
তো এখনো নিজের যোগ্যতা কোন জায়গায় আছে একটু কল্পনা করো, একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সেকেন্ড টাইম কোনো একটা দিয়ে যেমনি হোক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, নিজের পড়ালেখাটা কিছু চেঞ্জ করো, বলতে পারো আমি কি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এখন পর্যন্ত তুমি ইন্টার পাস, তোমার কোনো পরিচয় নাই। সবচেয়ে বেশি সমস্যা থাকে কারা জানো? সবচেয়ে বেশি সমস্যা থাকে হচ্ছে ওই সকল শিক্ষার্থীরা যারা ইন্টার পাস করছে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাদের আলটিমেটলি কোনো পরিচয় নাই। বিশ্বাস করবো না করে এইটাই সত্যি, তোমাদের স্টিল না কোনো পরিচয় নাই, তোমরা স্টিল না হচ্ছে ভবঘুরি। তার মানে অবশ্যই পড়ালেখা করে একটা জায়গায় চান্স পাও, ভালো কিছু করতে পারবা। আমি অন্য 10টা টিচারের মতো রং রং তামাশা ক্লাসে পারি না, আমার যেটা সত্যি আমি সেটাই বলছি, কারণ আমি নিজে একটা সময় তোমাদের মতো ছিলাম, ইন্টারে গোল্ডেন A+ পাই কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। তা আমি সেই ছেলে, ঠিক আছে, আমি বুঝি এরকম সিচুয়েশন আমার কেমন লাগছিল। তো তোমাদেরও বলি ভাই ভালো মতো পড়ো, ভালো কিছু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা একটা নিয়ম পড়বো, এইখানে অনেকগুলো বিষয় লিখছি কিন্তু আমরা এইগুলো একটু ব্রিফলি আলোচনা করবো। কিরকম আলোচনাটা? খুব সহজ, অত কঠিন করবো না। দেখো, দি অ্যারাবিয়ান নাইটস, এটা কি বলতো? একটা গদ্য। ধরো এটা যদি গদ্য না, এটা সেটা উপন্যাস, তবু আমি লিখে ধরো, ধরো গদ্য, তোমরা লিখে নিতে পারো পদ্য, উপন্যাস, সাহিত্য। ধরো এই যে এর নামগুলো যদি আসে, সাহিত্য, ওকে ভাই, $10, ওকে। ধরো মুদ্রা, মুদ্রা, ওকে। ইকোনমিক্স, বিষয়, কোনো বিষয়ের নাম, বিষয়। 1000 বছর ধরে, চলচ্চিত্র, 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 ওকে। বা নাটক, বা নাটক ধরো, ওকে। ডুব, মুভি, সেম, এই দুটা সেম। এখন দেখো, যদি কোনো গদ্যের নাম, পদ্যের নাম, উপন্যাসের নাম, সাহিত্যের নাম, মুদ্রার একসাথে একগুচ্ছ মুদ্রা একসাথে মিন করে, যেমন $10, $5 একসাথে মিন করে, তারপর কোনো বিষয়ের নাম, চলচ্চিত্র, নাটক, কৌতুক, এগুলোর নাম যদি প্রকাশ পায়, সেই ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার। সবসময় ভার্ব কি বলো তো ভাইয়া? সর্বদা ভার্ব কি বলো? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ফাইন, তাহলে সিঙ্গুলার। তাহলে চলো আমরা আশা করি তাহলে দি অ্যারাবিয়ান নাইট, দি অ্যারাবিয়ান নাইটস হবে, ওকে, একটা উপন্যাসের নাম, ঠিক আছে। তাহলে দি অ্যারাবিয়ান নাইটস, তাহলে ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ। সবাই কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো। তাহলে কি? দি অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল গ্রেট ফেভারিট। $10, পুরোটা একটা গুচ্ছ টাকা একসাথে, তার মানে ভার্ব কি? সিঙ্গুলার, তাহলে ইজ। আবার ইকোনমিক্স, দেখো শেষে কিন্তু সিএস আছে বা এস আছে, এস থাকলে যে সেটা কি হবে? সেটা যে প্লুরাল হবে এমন কোনো কথা নাই। ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, ওকে। এই যে এইসব শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমরা পড়ে নিবা, ওইসব শব্দগুলো দেখতে প্লুরাল মনে হলো কিন্তু এরা প্লুরাল না, এরা একটাকে মিন করে। যেমন স্ট্যাটিস্টিক্স একটা আছে, তাহলে কি হবে? ভার্ব কি হবে? ইজ সিঙ্গুলার। 1000 বছর ধরে, একটা মুভির নাম, চলচ্চিত্রের নাম, তাহলে কি আলটিমেটলি কি হবে বলো তো? ইজ। 1000 বছর ধরে লিখছে কে? জহির রায়হান, তাই তো? ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ডুব, এই মুভিটা কে লিখছে? এটা হচ্ছে ইজ। কে লিখছে? মোস্তফা সরোয়ার ফারুকী। ফাইন, এই যে এইভাবে হচ্ছে জিনিসগুলো যদি আমরা যখন বুঝতে পারবো বা যখন আয়ত্ত করবো বা যখন পড়বো, তাহলে আমাদের কি খুবই বিষয়গুলো খুব সহজ মনে হবে আশা করি। ফাইন, তাহলে চলো আমরা আবার দেখি এর পরবর্তীতে আমাদের স্লাইডে কি আছে। এই যে ইয়েটের নিয়মটা দেখো, ইয়েট, এই বেচারার বিভিন্ন রূপ। এই বেচারা মাঝে মাঝে হয়ে যায় কনজাংশন, কি বলতো? কনজাংশন। এই বেচারা আবার মাঝে মাঝে হয়ে যায় অ্যাডভার্ব। কি একটা অবস্থা না? এ বহুমুখী, এ দুই নৌকা পা দিয়ে চলে, কিছু কিছু জায়গায় অ্যাডভার্ব, কিছু কিছু জায়গায় কনজাংশন। এখন দেখো, এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই কি? অ্যাডভার্ব। এখন মনে রাখবা, বাক্যের শেষে, বাক্যের শেষে যদি ইয়েট আসে, বাক্যের শেষ বলতে কি বোঝানো হয়? সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে তো বাক্য শেষ। তাহলে দেখো, বাক্যের শেষে যদি ইয়েটটা আসে, তাহলে মনে রাখতে হবে আমাদের, তাহলে মনে রাখতে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের সাথে, অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করবো। কি যুক্ত করবো? নট। যদি ইয়েটটা যদি ভার্বের পরে আসে, মেইন ভার্বের পরে আসে, সেক্ষেত্রে অক্সিলারির সাথে নট যুক্ত করবো, ওকে। আবার দেখো, ইয়েটটা যদি মাঝে আসে, ইয়েট, ধরো যে সাবজেক্ট, এরপরে ইয়েট, এরপরে, তাহলে এরপর হবে হচ্ছে 2+V1, যাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কি বুঝলাম? মেইন ভার্বের পরে বা অ্যাডভার্ব হিসেবে যদি ইয়েট আসে, সেই ক্ষেত্রে অক্সিলারির সাথে নট যুক্ত হবে। আর ইয়েটটা যদি মাঝে আসে, মাঝে মানে কি? সাবজেক্ট আর হচ্ছে মেইন ভার্বের মাঝে আসে, সেই ক্ষেত্রে ইয়েটের পর হবে কি? 2+V1। যেমন ধরো, ইউ হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট। তাহলে এই যে দেখো, রিটেন মেইন ভার্বের আগে যদি আসে, সরি, মেইন ভার্বের পরে যদি ইয়েট আসে, তাহলে সেই ক্ষেত্রে কি? অক্সিলারির সাথে নট। আবার দেখো, এটা যদি মাঝে আসে, তাহলে এরপরে কি? 2+V1। আশা করি আমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আমরা প্র্যাকটিসে যাবো খুব শীঘ্রই, এই তো প্রায় শেষের দিকে আমরা, হ্যাঁ, আমরা একটু পরে প্র্যাকটিসে চলে যাবো। ফাইন, তোমরা অনেকে লিখেছো, বুঝতে পারছি ভাইয়া। সবার মেসেজ পড়তে গেলে না অনেক সময় লাগবে, আর দেখা যায় আমরা তো জানোই আমরা ক্লাসের মধ্যে গল্প করি না। আমাদের কোনো টিচাররা, আমি জানি না গল্প করে কিনা, আমি হয়তো টুকটাক গল্প করি, কিন্তু দেখা যায় আমরা টিচাররা কোনো ক্লাসে গল্প করি না। কারণ হচ্ছে এমনিতে অনলাইনের জগৎ, ক্লাসটা যদি বেশি বড় করি স্টুডেন্ট বোরিং ফিল করবে, এক। আর দ্বিতীয়ত, অনেকটা টাইম ফোন নিয়ে বসে থাকলে কি ক্লাস শেষ হওয়ার পরে কি ইচ্ছে মানে আর একটু ফোন দেখি,
ঠিক আছে, তাই ক্লাসটা যত দ্রুত শেষ করা যায় তোমাদেরও ভালো, আমাদেরও ভালো। ঠিক আছে, মেজরিটি, মেজরিটি, ওকে, এই শব্দটা নিয়ে একটা কোশ্চেন আছে, দেখো মনে রাখবা। ওকে দেখো, দেখো মেজরিটির পরে যদি দেখো অফ দা আসে, ওকে, অফ দা আসে, তারপর মনে রাখবা নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, ওকে, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, ওকে, ভার্ব প্লুরাল, ফাইন। এই যে দেখো শেষ। মেজরিটির পরে যদি অফ দা আসে তারপর নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, শেষ। তাহলে এই যে দেখো মেজরিটির পরে অফ দা আসছে, এরপর কি নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, শেষ। আবার দেখো যদি ধরো মেজরিটি, ওকে, যদি ধরো মেজরিটি ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট আকার আসে, দেখো মেজরিটি যদি সাবজেক্ট আকার আসে, এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ওকে, মেজরিটি কি ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো মেজরিটি শব্দটা যদি সাবজেক্ট আকার আসে তাহলে মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন কিন্তু অলওয়েজ কি হয়, আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব কি বলতো, ভার্ব কিন্তু সিঙ্গুলার হয় অলওয়েজ, মনে রাখবা। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, পরে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে মেজরিটি সাবজেক্ট আকার আসলে এরপরে কি ভার্ব সিঙ্গুলার, যেহেতু আনকাউন্টেবল নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, শেষ। খুবই সহজ, আমরা খুব সহজেই কিন্তু পড়তে পারি। ঠিক আছে, স্যারের ক্লাস সবসময় ভালো লাগে, প্রহেলিকা কাব্য, হ্যাঁ আয়শা, আয়শা কিন্তু আমাদের সেই অনেক বাচ্চাকালের স্টুডেন্ট। ঠিক আছে, সেই 2024 সাল থেকে আয়শা আমাদের সাথে কানেক্টেড। 24-এ চান্স পায় না সামহাও, 25-এ ভালো মতো পড়ছে আলহামদুলিল্লাহ, 25-এ পরীক্ষা দিয়ে 26-এ চান্স পেয়ে গেছে। যাক, ঠিক আছে প্রহেলিকা কাব্য, তুমি ক্লাস করো, পাশাপাশি হচ্ছে তোমাদের যারা ছোট ভাই বোন আছে, তুমি তো মানে গাজীপুর থাকো, তো যত ভাই বোন আছে সবাইকে সাজেস্ট করো যেন আমাদের সাথে যুক্ত হয়ে যায়। ভাইয়া আরেকবার বুঝাবেন? ওকে ফাইন, তাহলে চলো আমরা আরেকবার বুঝাই। একজন বলছে ইয়েট, ওরে ভাই আরেকবার পড়লে তো আমি তো এনার্জি পাবো না, আমি সারা দিন অনেক কাজ কাম করে আসছি, এখন যদি এতগুলো বুঝাতে যাই সমস্যা হয়ে যাবে। দেখো খুবই সহজ, ধরো আমাদের নর্মাল একটা নিয়ম, দেখো বাচ্চা কাচ্চারা দেখো, ধরো মনে করো নিয়মটা কি, ধরো এই সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, ধরো এইখানটা ফাঁকা রাখি, ধরো অক্সিলারি ভার্ব বসবে প্লাস মেইন ভার্ব প্লাস ধরো ইয়েট। দেখো দেখো মনোযোগ দেখো, সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস মেইন ভার্ব প্লাস ইয়েট, তার মানে কি বাক্যের শেষে। তাহলে ইয়েটটা কই বসলো? বাক্যের শেষে। তাহলে দেখো বাক্যের শেষে যদি ইয়েট বসে সেই ক্ষেত্রে মনে রাখবা অক্সিলারি ভার্বের সাথে আমরা এক্সট্রা কি যুক্ত করবো? নট যুক্ত করবো, শেষ। আর কোনো কাজ নেই, খুবই সহজ। আবার দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ফাঁকা ঘর প্লাস সরি ওকে, অক্সিলারি ভার্ব প্লাস ইয়েট প্লাস ড্যাশ ব্লা ব্লা ব্লা, ফাইন। তাহলে দেখো তাহলে আলটিমেটলি কি হলো দেখো তো, সাবজেক্টের পরে কিন্তু ইয়েটটা চলে আসছে, একটা হচ্ছে শেষে একটা হচ্ছে মাঝে। শেষে হইলে অক্সিলারির সাথে নট, আর মাঝে হইলে 2+B1, শেষ। কে যেন কোশ্চেন করছিল সে বলো বুঝতে পারছো কিনা? আফসানা ইয়েটটা বুঝতে পারছো ভাই? দেখো তো, আচ্ছা আফতাবুর রহমান, হ্যাঁ ভাই আরেকবার তোমার বলবো মেজরিটি, ঠিক আছে। দেখো দেখো তো আফসানা আহমেদ বুঝতে পারছো কিনা? একদম সহজ করে পড়াই দিছি ভাই, এর থেকে সহজ করে মনে হয় না যে আমি পড়াইতে পারবো, আমি চেষ্টা করছি। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, হ্যাঁ বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও যে ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। এখানে কঠিন কিছু পড়াই নেই, দেখি তবু দেখি বাচ্চা কাচ্চারা কি বলে। ওকে ঠিক আছে, বুঝছি ভাইয়া, ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারলে না আমার মন থেকে ভালো লাগে, বুঝতে পারছো? আসলে পড়াই কাদের কও, শিক্ষকতা হচ্ছে একটা যতটা সম্মানিত পেশা তার থেকে হচ্ছে একটা আনন্দদায়ক পেশা। তোমরা হয়তো কখনো মানে ফিল করো কিনা জানি না, আমি অনেক জায়গায় চাকরি করছি, ইভেন স্টিল নাও করতেছি, আগামীতে করবো, কিন্তু আমার শিক্ষকতা পেশাটা আমার ভালো লাগে, মানে আমার মন থেকে ভালো লাগে না। পোলাপানকে পড়াই, যখন একটা স্টুডেন্ট যখন চান্স পায়, চান্স পাওয়ার পর এসে যখন বলে ভাই আমি তো চান্স পাইছি, বিশ্বাস করবো না ভাই, আমার মনে হয় যেন আমি যখন সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় দিয়ে জাহাঙ্গীরনগর চান্স পাই, আমার সেম মনে হয় যে আমি যেন আরেকবার চান্স পাই বিশ্ববিদ্যালয়ে। বুঝতে পারছো? প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা তো আমাদের ভাই বোন, তোমরা তো আমাদের দূরের সম্পর্কে কেউ না, তোমরাই চান্স পাবা। দেখা যাবে লাইফটা তো ছোট আর পৃথিবীটা তো গোল, দেখা যায় আজকে ধরো তোমাকে আমি পড়াইছি, কালকে দেখা যায় চাকরির সুবাদ ধরো তোমার সাথে আমার আরেকবার দেখা হয়ে গেল, তুমি যখন দেখবে যে তোমার স্যার তোমার কাছে আসছে কোনো একটা হেল্পের জন্য, তুমি হেল্প করবে না? বা ধরো আমি যখন বুঝতে পারবো যে এই ছেলেটা তো আমার কাছে পড়তো, অনেক দুষ্ট ছিল, কিন্তু তুমি যখন আমার কাছে আসবে আমি কি তোমাকে হেল্প করবো না? তো আসলে লাইফটা তো হচ্ছে এরকম, মানুষকে হেল্প করেই বেঁচে থাকা। ঠিক আছে, যারা মানুষকে হেল্প করে বেঁচে থাকে ভাই তারা দিন দিন বড় হয় বা উঁচু একটা অবস্থায় যায়। আমি আমি অত উঁচু অবস্থায় যাইতে চাই না, কিন্তু আমি চাই সবার কাছে সম্মান। ঠিক আছে, তো তোমরা যতটুকু সম্ভব তোমরা নিজেরা পড়তেছো, তোমরা চেষ্টা করো নিজেদের পড়াটাকে সঞ্চয় করে রেখে ইন ফিউচার যারা ছোট ভাই বোন আছে তাদেরকে হেল্প করা। এই যে যেমন প্রহেলিকা কাব্য চান্স পাইছে, এখন আমাদের ক্লাস করে, ওর কি এখন আমাদের ক্লাস করার কোনো দরকার আছে? আমার অনেক স্টুডেন্ট যারা সেই 2020 সালে পড়ছে, 21 সালে পড়ছে, কিন্তু স্টিল আমার ক্লাস করে। কেন ক্লাস করে? ভালো লাগে। ইভেন অনেকে নক দেয় ভাইয়া আপনার পেড বেস আমি অ্যাড থাকবো, টাকা লাগবে? তো আমি তো ওরা চান্স পাইছে, আমি তো ওদের কাছ থেকে টাকা নেই না, তো বলি ঠিক আছে না তুমি এমনি অ্যাড থাকো, ঠিক আছে তুমি ক্লাস দেখো।
তো এইগুলো হচ্ছে কি একটা টিচারের প্রতি একটা স্টুডেন্টের সম্মান। তো এই সম্মানটা কিন্তু আমি কোনো পেশায় পাবো না। প্রত্যেকটা পেশায় ট্রানজেকশন থাকে, মানে লেনদেন থাকে, যে তুমি এটা করলে এটা করবো, এটা দিলে এটা পাবো, এরকম। কিন্তু এই শিক্ষকতা পেশা হচ্ছে এরকম, যেখানে কোনো ট্রানজেকশন থাকে না, একদম সবকিছু সমান। ঠিক আছে, চলো আমরা একটু পড়ালেখা করি আবার। এখন হচ্ছে মেজরিটি। মেজরিটির বিষয়টা খুবই সহজ। মেন হচ্ছে তোমার যদি দেখো শুরুর ধরো মেজরিটি যদি আসে, ওকে, মেজরিটির পর যদি তোমার অফ দা আসে, অফ দা আসে, এরপর হচ্ছে আমাদের মানে থাকবেই সাধারণত নিয়মটা এরকম যে মেজরিটির পরে যদি আরো সহজ করে দেয়, মেজরিটির পর যদি অফ আসে, দা থাকে আবার নাও থাকে, ধরো মেজরিটির পর যদি অফ থাকে, এরপরে আমাদের নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল শেষ। আর দেখো ধরো মেজরিটির পরে কিছু নাই, বুঝছো, মেজরিটির পর কিছু নাই, তো যেহেতু কিছু নাই এই বেসারে তখন হয় সাবজেক্ট। এই বেসারে কি হয়, এই বেসারে সাবজেক্ট। আর এই মেজরিটি মানে কি সংখ্যাগরিষ্ঠ। আর এই যখন সাবজেক্ট আকারে বসে, তো এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার। ভার্বটা কি বলতো, ভার্বটা হয় সিঙ্গুলার। এই তো শেষ, সহজ নিয়ম, কঠিন তো না। আশা করি বুঝতে পারছো। আফতাবুর রহমান, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা নিয়ম পড়বো। এই নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে পরীক্ষা হলে এই যে এই সকল জায়গা থেকে কোশ্চেন আসলে আমরা কিন্তু গোলায় ফেলি। কিরকম দেখো, নিদার, শুধুমাত্র নিদার, কিন্তু নিদার ডট ডট নন না, কিন্তু শুধুমাত্র নিদার। আবার ইদার, শুধুমাত্র ইদার। নান, ওকে, ইচ, এভরি, ওয়ান, নো। এই দেখো এই করা শব্দ ভাইয়া, এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ না রাখলে কিন্তু তুমি কিন্তু আগাইতে পারবে না। তোমার লাইফে চলতে গেলে এইগুলো মাস্ট তোমাকে কি মাথায় রাখতেই হবে। তাহলে দেখো তো কি আছে, তাহলে দেখো নিদার, ইদার, নান, ইচ, এভরি, ওয়ান, নো। এই সকল শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে ভাইয়া, চোখ বন্ধ করে এর পরবর্তীতে ভার্ব দিবার, চোখ বন্ধ করে সিঙ্গুলার। নাউন কিন্তু প্লুরাল থাকে। দেখো প্যাসটা দিবে কোন জায়গায়, দেখো এই যে দেখো নাউন কিন্তু প্লুরাল। দেখো নিদার অফ দ্য স্টুডেন্টস, দেখছো? তোমার কি দেখো নাউন কিন্তু প্লুরাল বা সাবজেক্ট কিন্তু প্লুরাল, কিন্তু সবসময় ভার্ব কি বলতো, ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি, প্লেস। আবার দেখো নো ওয়ান, তাহলে এই যে নো আছে, নো ওয়ান আছে, ভার্ব সিঙ্গুলার ইজ। ইচ বয়, এই দেখো ইচ আছে, বয় এন্ড গার্ল। তোমরা ভাববা কি যে দুজন আছে তার মানে কি প্লুরাল, কিন্তু না, এই যে ইচ যেহেতু আছে সিঙ্গুলার, তাহলে রাইট আছে কি গেটস। এখন দেখো তো তাহলে 4 নাম্বারটা কি হবে, বলো দেখি 4 নাম্বারটা, দেখি 4 নাম্বারটা কি সবাই অ্যান্সার করো। 4, ওকে ওকে। তানিয়া, শারমিন, মায়া, ভাইয়া অনেক ইজি বুঝা। হ্যাঁ ভাই ঠিক আছে, চেষ্টা করি ভাই পড়ানোর জন্য, কারণ আমি অনেক কষ্ট করে ইংরেজি শিখছি। আমার ইংরেজিতে বাজে অবস্থা ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির জন্য ফেল করছি। তোমাদের ঘটনা বলি, দেখো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেই ডিউতে। আমার সময় এমসিকিউ ছিল, লিখিত ছিল না। 200 মার্কের পরীক্ষা হয়েছে, তার মধ্যে আমি পাইছিলাম হচ্ছে 168 পয়েন্ট সামথিং, মনে নেই মার্কটা। ঠিক আছে, কিন্তু ইংরেজিতে আমি পাইছি কি বলতো, ইংরেজিতে আমি পাইছি হচ্ছে 9.6 আউট অফ 10, সরি 9.6 পাইছিলাম, যেখানে আমাকে 20 পাইতে হবে, মানে আমি 20-এর মধ্যে 9.6 পাইছি, যেখানে 10-এ পাস ছিল। দেখো 0.40-এর জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। 168 মার্ক পাইলে আমি ফিনান্স পাইতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তো দেখো এই যে এই জায়গায় যে একটা মনের মধ্যে একটা ক্ষোভ, যে আমি যদি আরেকটু ভালো মতো পড়তাম, আমি হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতাম, হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম। মনের মধ্যে একটা ক্ষোভ, ওই ক্ষোভ থেকে রাগ থেকে মাথার মধ্যে আসছে যে না, এই ইংরেজি সাবজেক্টের মধ্যে কি এমন আছে যেটা আমি পারি না, আর যেটার জন্য আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। আমি হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু এখন আমার মনে হয় যে না, একটু যদি জাহাঙ্গীরনগর পড়তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম। তো যাই হোক, তো দেখো এই যে একটা ক্যাপাসিটি, এরপর থেকে মাথা আসে যে আমি পড়বো। আমি ইংরেজি বইকে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে পড়ছি। আমার ইংরেজি বই আছে একটা লেখা, ইংলিশ কটেজ নামে, তোমরা কেউ আছে কিনা জানি না। সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমি পড়ছি, যে দেখি পড়ে পড়ে দেখি কিরকম হয়। এই নিয়মটা কেন এরকম হলো, এই নিয়মটা কেন এরকম হলো, প্রত্যেকটা নিয়ম নোট ডাউন করছি, নোট করছি। একটা এক্সাম্পল বইতে থাকলে আমি সেখানে 4-5টা এক্সাম্পল করে কি লিখছি নিচে, নিজের মতো করে লিখে দেখছি হয় কিনা, এইভাবে চেষ্টা করছি। তো আমাদের সময় তো চ্যাট জিপিটি ছিল না, আমরা সব ব্রেন দিয়ে আমরা কাজ করছি, বুঝতে পারছো? তো এরপর থেকে যখন ইংরেজি পড়াই, ইংরেজি সবচেয়ে সহজ মনে হয়, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমার মনে হবে এটা কিন্তু আলাদা নিয়ম, বোথ। বোধ থাকলে কিন্তু আবার কিন্তু এই নিয়ম ফলো করবো না, বোধ হচ্ছে আলাদা, তাহলে বোধের ক্ষেত্রে কিন্তু গেইটই হবে। ওকে, ঠিক আছে, অনেক অ্যান্সার করছো, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তীতে যাই, অনেক গল্প করে ফেলতেছি। ওকে, এখানে আমরা আরেক কিছু নিয়ম পড়বো। এই পেজটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কেন এইখানে দেখো অনেকগুলো নিয়ম আছে। আসলে এতগুলো নিয়ম যদি ভেঙে ভেঙে পড়ে অনেক সময় লাগবে, এই জন্য এক্সাম্পলের মাধ্যমে নিয়মগুলো পড়াবো। দেখো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিয়ম। দেখো এ নাম্বার অফ, এই যে দেখো এ নাম্বার অফ যদি আসে বাক্যের মধ্যে, মনে রাখবা এ নাম্বার অফের পরে সব প্লুরাল, সব প্লুরাল, সহজ নিয়ম একদম। এ নাম্বার অফের পরে কি ভাইয়া, সব প্লুরাল। মানে সব প্লুরাল মানে কি, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, শেষ। তাহলে তোমরা সবাই অ্যান্সার করো, একের হচ্ছে আর, এক ইকুয়াল টু আর, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে কি বললাম, এ নাম্বার অফের পরে আমাদের সব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু
যদি দি নাম্বার অফ আসে, যদি কি আসে বলতো, যদি দি নাম্বার অফ আসে, মনে রাখবা যদি দি নাম্বার অফ আসে তাহলে এরপর হচ্ছে কি দেখো তো নাউন প্লুরাল, লিখে নিতে পারো। দি নাম্বার পর হচ্ছে নাউন প্লুরাল, কিন্তু কিন্তু কি বলতো, কিন্তু ভার্ব সিঙ্গুলার, কিন্তু ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি বলো, ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো দি নাম্বার অফ স্টুডেন্টস, এই যে দেখো সাবজেক্ট কি সরি সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব কি, ভার্ব সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কি গেটস, কত ইজি তাই না? ওকে, তাহলে এখন আবার দেখো যে ওয়ান অফ, মনে রাখবে যে ওয়ান অফ যদি আসে, ওয়ান অফ মাই অথবা অথবা ওয়ান অফ দা, এই দুইটা আসতে পারে, ওয়ান অফ মাই অথবা ওয়ান অফ দা। এরপরে দেখো, এরপর আমাদের নাউন প্লুরাল, নাউন প্লুরাল কিন্তু ভার্ব কি বলতো ভাইয়া, কিন্তু ভার্ব কি, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার বা ইজ এ সিঙ্গার। ওকে ফাইন, ইজ এন অ্যাক্টর। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখছো কত ইজি। এখন আমরা একটা নিয়ম পড়বো, দেখো মেনি এ, দেখো একটা হচ্ছে মেনি এ আর একটা হচ্ছে এ মেনি, তাই না? দেখো ওকে, এখন মনে রাখবা মেনি এ, এটা যেহেতু পরে তাহলে সব সিঙ্গুলার, সহজ নিয়ম। মেনি এ, এই যে মেনির পরে যেহেতু এ, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, সব সিঙ্গুলার, তাহলে মেনি এর পর হচ্ছে সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার। আর দেখো যেহেতু মেনিটা পরে, মানে মেনি তো মানে অনেক, তাহলে এ এর পরে যেহেতু মেনি, তার মানে এরপর হচ্ছে সব প্লুরাল, শেষ। কত সহজ দেখছো, কত সহজে পড়তে পারি। দেখো মেনি এ, তাহলে এরপরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আবার দেখো এ মেনি স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, শেষ। এই পেজটা বুঝতে পারছো সবাই? একটু জানো তো আমাকে, সবাই একটু জানো, সবাই সবাই একটু আমাকে জানো ভাইয়া এই পেজটা বুঝতে পারছো কিনা সবাই? ওকে ভাইয়া আপনার মতো হতে পারবো না ভাই, আমি কখনো বলি না আমার শিক্ষার্থী কখনো আমার মতো হোক। রিয়া সরকার, ভাই আমি সবসময় চাই, একটা কথা মনে রাখবা, আমি একটা গল্প একটা পড়ছিলাম এরকম, এটা আমার বানানো গল্প না, এটা আমি শুনছি গল্পটা, ঠিক আছে? তোমরা আবার বলতে পারো ভাই আপনি আরেকজন গল্প কোন, হ্যাঁ একটা গল্প শুনছি এরকম, একটা ছেলে একটা বাবাকে প্রশ্ন করে যে বাবা এরকম এরকম আমি তো যখন ঘুরতে যাই তখন তুমি আমাকে ইয়াতে নাও না, তুমি আমাকে কোলে নাও না, তুমি আমাকে কাঁধে নাও কেন? আমার মা তো আমাকে কাঁধে নেয়, তুমি কেন, সরি আমার মা তো আমাকে কোলে নেয়, তুমি কেন কাঁধে নাও? বলে দেখ তোর মা তোকে অনেক বেশি ভালোবাসে, ভালোবাসা আদর যত্নে রাখতে চায়, এই জন্য সে তার বুকে জড়া রাখতে চায় সবসময় তোকে। আর আমি তো তোর বাবা, আমি চাই তোকে তুই আমার থেকেও দূরে কিছু জিনিস দেখ। দূরে কিছু জিনিস দেখা মানে এরকম না যে মনে কর সামনে কি আছে এটা দেখা, মানে কি আমি আমার লাইফে যতটুকু সফলতা দেখছি আমি তোকে কাঁধে তুলে দেখাইতে চাই যে তুই এর থেকে বেশি সফলতা দেখ, ঠিক আছে? তো আলটিমেটলি একজন শিক্ষককে কিন্তু পিতৃসুলভের সাথে তুলনা করা হয়। তা আমি একজন ছোটখাটো একজন শিক্ষক হিসেবে আমি এটা মনে করি যে তোমরা আমাকে ছাড়া যাও, ঠিক আছে? আমি ধরো একটা প্ল্যাটফর্মে ক্লাস নেই, তোমরা এর থেকে বড় বড় জায়গায় কাজ করো, তোমরা এর থেকে বড় বড় জায়গায় ভালো একটা কিছু অর্জন করো, ঠিক আছে? আমি তো ছোটখাটো মানুষ। ওকে আচ্ছা, এর পরবর্তী দেখো, আমরা এর পরবর্তী আরেকটু দেখি এরপর কি আছে দেখো। ওকে, এই যে এখন হচ্ছে আমাদের অল্প একটা নিয়ম, তারপর আমরা প্র্যাকটিসে যাবো। দেখো নিউজ, ঠিক আছে? ওয়েজেস, দাঁড়াও একটু ওয়েট করো, এখানে ওয়েজেসটা কেন আসলো? আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ। নিউজ, ওয়েজেস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, গেল। আচ্ছা ফাইন, এই শব্দগুলো নিয়ে একটু আমরা একটু আলোচনা করবো। দেখো দেখো সবগুলো শেষে কিন্তু কি আছে, এস আছে, তাই না? কিন্তু দেখো এইখানে কিছু কিছু সিঙ্গুলার, কিছু কিছু আবার প্লুরাল। এখন বলতে পারো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? চলো আমরা একটু দেখি। দেখো এখন দেখো নিউজ, এ কিন্তু সিঙ্গুলার, আবার ওই যে এ কিন্তু প্লুরাল। ফিজিক্স সিঙ্গুলার, ম্যাথমেটিক্স সিঙ্গুলার, পুলিশ প্লুরাল, গ্যালোস প্লুরাল, ফাইন। ওকে, আমি বলতে পারো যে ভাই এরকম প্যাঁচা কেন দিয়ে দিচ্ছেন? এইগুলো আলটিমেটলি দিচ্ছে তোমাদের প্যাচ লাগানোর জন্য, যে তোমরা দেখো কেমনে প্যাচটা লাগে। দেখো তাহলে আমরা যে নিউজ কি বলতো, নিউজ হচ্ছে যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ম্যাথমেটিক্স এটা সাবজেক্টের নাম, তাহলে কি আমাদের ভার্ব সিঙ্গুলার। আমরা একটু পরে আসছি। এখন এইখানে মেইন পড়বো হচ্ছে এই দুইটা নিয়ম হচ্ছে মেইন পড়বো। কেন মেইন পড়বো? দেখো দি রেস্ট অফ, এই যে দেখো দি রেস্ট অফ মানে অবশিষ্ট বা বাকি অংশ। তাহলে দেখো মনে রাখবা দি রেস্ট অফের পরে দেখো যদি নাউন সিঙ্গুলার হয়, দেখো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার। ওকে মনে থাকবে, একটা সহজ নিয়ম। দি রেস্ট অফের পরে যদি নাউন সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। আর দেখো দি রেস্ট অফের পরে যদি দেখো নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব আমাদের প্লুরাল। ভার্ব কি? ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল, শেষ। তাহলে দেখো তাহলে দি রেস্ট অফ দ্য মানি আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব সিঙ্গুলার ইজ। আবার দেখো দি রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স, তাহলে লিডার্স প্লুরাল, ভার্ব প্লুরাল, শেষ। খুব সহজ নিয়ম, ঠিক আছে? ওকে গ্যালোস প্লুরাল কেন? ওকে ফাইন, গ্যালোস প্লুরাল কেন, ভালো একটা কোয়েশ্চেন। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড রয়েছে, গ্যালোস, ট্রাউজার্স, শর্টস, প্যান্টস, এগুলো প্লুরাল ধরা হয়। এটা একটা বড় একটা কারণ আছে। দেখো যেমন ধরো যদি আমি আঁকতে পারবো কিনা জানি না, এটা কোনো আঁকা হইলো দূর। আচ্ছা ভাই
মুখে বলি, আঁকাকি করতে গিয়ে পরে দেখা যায় মান সম্মান যতটুকু আছে একটুখানি আছে ওইটুকু হারাই ফেলো। ধরো কাঁচি, কাঁচি করলে কি হয়, ধরো কাঁচি দেখো দুইটা অংশ থাকে না, যদিও কাঁচি একটা কিন্তু দুইটা মাথা থাকে। ধরো যে টি শার্ট পরছি, এই যে দেখো টি শার্ট দুইটা হাতা, যখন প্যান্ট পরো প্যান্টের কি দুইটা পা থাকে না, মানে দুইটা পার্ট থাকে না। যে সকল জিনিসগুলো একটা কিন্তু ডাবল পার্ট থাকে সেগুলোকে কি আলটিমেটলি প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু এইখানে একটা নিয়ম আছে, এখানে একটা নিয়ম আছে, কেমন ধরো প্যান্ট, ঠিক আছে, যদি বলা হয় প্যান্টস, ওকে প্যান্টস, সেক্ষেত্রে প্লুরাল, সেক্ষেত্রে কি বলো তো প্লুরাল। কিন্তু যদি পেয়ার অফ আসে, ধরো পেয়ার অফ আসলে কিন্তু আবার সিঙ্গুলার, পেয়ার অফ আসলে আবার কি সিঙ্গুলার। পেয়ার অফ মানে কি জোড়া, তবে তো দুইটা জোড়া, এক জোড়া প্যান্ট কিনছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আবার সিঙ্গুলার। শুধুমাত্র প্যান্টস বললে প্লুরাল। অনেক নিয়ম আছে ভাই, অনেক নিয়ম, ঠিক আছে। ওকে দেখো স্ট্যাটিস্টিক্স, এই যে এইটা প্রিভিয়াস ইয়ার জাহাঙ্গীরনগর আসছে, জাহাঙ্গীরনগর যেহেতু আসছে তার মানে একটু পড়া যায়, কেননা সামহাও ঢাকা সেন্ট্রাল যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাইপ কোশ্চেন করে, কিছু কিছু সময় যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি টাইপ কোশ্চেন করে তখন কিন্তু জাহাঙ্গীরনগরের মতো ম্যাচ করা যায়। স্ট্যাটিস্টিক্স সাধারণত কি বলতো, এর বাংলা কি, এর বাংলা হচ্ছে পরিসংখ্যান, তাই না, পরিসংখ্যান, ওকে ফাইন, পরিসংখ্যান অথবা গণনা। এখন মনে রাখবা, যদি স্ট্যাটিস্টিক্স দ্বারা যদি একটা সাবজেক্ট প্রকাশ পায়, কি প্রকাশ পায় বলতো, একটা সাবজেক্ট, বিষয়ের নাম, সেক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের ভার্ব কি সিঙ্গুলার। কিন্তু দেখো পরবর্তী সেন্টেন্সে দেখো, স্ট্যাটিস্টিক শো অথবা শোজ দ্যাট অ্যাবাউট 60% পিপল ডু নট নো অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং, ফাইন। এখন এইখানে মনে রাখবা ভাই, এইখানে কিন্তু কথা বলতেছে 70% মানুষ নিয়ে। 70% মানুষ আলটিমেটলি তারা জানে না কিভাবে কি পরিবার পরিকল্পনা করতে হয়, তারা জানে না যে একটা ফ্যামিলিতে কটা বাচ্চা কাচ্চা থাকলে এনাফ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি তারা জানে না, তারা সচেতন না। তাহলে দেখো এইখানে কিন্তু এই স্ট্যাটিস্টিক মানে কি বলতো পরিসংখ্যানই, ঠিক আছে, কিন্তু এই গণনা করছে কাদের নিয়ে, অনেক নাম্বার অফ পিপল, 60% অফ পিপল মানে কি একের অধিক। সেক্ষেত্রে কি বলতো, সেক্ষেত্রে এইখানে আর ভার্বটা সিঙ্গুলার হবে না, ভার্বটা হয়ে যাবে প্লুরাল। স্ট্যাটিস্টিক শো দ্যাট অ্যাবাউট 60% অফ দ্য পিপল ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তো এই যেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, হ্যাঁ, এই যেগুলো যদি আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কিছু আমরা মিস করে ফেলবো। ঠিক আছে, তাহলে এইটা আসলে ক্লিয়ার, সবাই একটু হ্যান্ড রাইজ করো, বুঝতে পারছো কিনা দেখো। আমরা দেখি প্র্যাকটিসে, এই তো আমরা চলে আসছি প্র্যাকটিসে। ঠিক আছে, প্র্যাকটিস করানোর আগে আরেকটা নিয়ম পড়া নেই, এই নিয়মটাকে যদিও পড়াই নি, এটা এখানে কেন মিস হয়ে গেছে, একটু ওয়েট করো, আমাকে একটু সময় তো, আমি এই নিয়মটা একটু পড়ে আসি। এই নিয়মটা না পড়লে ভালো লাগবে না, বুঝছো, আসলে পড়াইতে গেলে দেখা যায় যদি ডিটেলসে না পড়াইতে পারি তাহলে আসলে ভালো লাগে না। দাঁড়াও দেখি, হ্যাঁ এই কালারটা নেই, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখন এখানে আমি একটা নিয়ম মিসিং করছি, সেটা হচ্ছে দেখো ফ্র্যাকশন, দেখো ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ, ওকে পার্সেন্টেজ, এই নিয়মটা কিন্তু পরীক্ষা আসে, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ। এই ক্ষেত্রে আমরা কি করবো দেখো, মনে রাখবা ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা অনেক অনেক রকম নিয়ম পড়ি। আচ্ছা ফ্র্যাকশন হলে কি হবে, পার্সেন্টেজ হলে কি হবে, কিচ্ছু বলার দরকার নেই। ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজের ক্ষেত্রে মনে রাখবা এর পরবর্তী নাউন, এর পরবর্তী নাউন মানে ফ্র্যাকশন আর পার্সেন্টেজের পরবর্তী নাউন কিরকম আছে দেখো। নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, শেষ। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব কি বলো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আর দেখো নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি বলো তো, ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল, শেষ। খুবই সহজ নিয়ম, দেখছো। তাহলে যেমন ধরো 3/4 অফ দ্য বুক হ্যাভ হবে নাকি হ্যাজ হবে বলতো, হ্যাজ ইন্টারেস্ট, বলতো এটা কি হবে বলতো, দেখি এই ঘটনা অ্যান্সার করো। দেখো 3/4 অফ দ্য বুক হ্যাভ অথবা হ্যাজ ইন্টারেস্টিং, বলতো এটা কি অ্যান্সার হবে। আর আরেকটা কোশ্চেন লিখি, ধরো 5% অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, ইজ হবে না আর হবে, দুইটা অপশন করে দিই, দেখি কি কে পারে। ইন্টারেস্টিং, এই দুইটা পারলে তোমরা প্লুরালও করতে পারো, সিঙ্গুলার পারলে প্লুরাল পারো। বলো দেখি কি হবে অ্যান্সার, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখি তো কে কি কি অ্যান্সার করতে পারতেছো দেখি। ঠিক আছে, ওকে, অনেকে দেখতে পাচ্ছি অ্যান্সার করতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। চলো আমি অ্যান্সার সলভ করি। দেখো আমি আগেই বলছি যে ভাই এই সংখ্যাটা মেইন না, আমি আগেই বলছি যে এই সংখ্যাটা আমার, এটা কোনো কথা এর হলে কেন 5% আর হচ্ছে 3/4, আচ্ছা দেখো এই সংখ্যাটা কিন্তু মেইন না। মেইন কি বলতো, দ্য বুক, বই কয়টা ভাই, একটা বই, তাহলে একটা বইয়ের 3/4 মানে কি সিঙ্গুলার, একটা শেষ, হ্যাজ। আবার দেখো 5% অফ দ্য বুক, তাহলে বই তো একটা ভাই, একটা বইয়ের 5%, তারপর বার সিঙ্গুলার, শেষ, কিছু দেখার দরকার নেই। আমরা দেখবো নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন উপর নির্ভর করে কি আমরা অ্যান্সারগুলো কি করে ফেলবো। ঠিক আছে, বাকি একটু অ্যান্সার করে ফেলো, দেখি কে কে অ্যান্সার করতে পারতেছো। সবাই সবাই দ্রুত অ্যান্সার করো, দ্রুত দেখি তো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আমি তাহলে প্র্যাকটিসে চলে যাবো। সবাই সবাই দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ, ঠিক আছে।
ওকে, তাহলে আমি হচ্ছে আমার আগের কাজে চলে যাই, যেখানে আমরা স্লাইডে ছিলাম। চলো আমরা সেখানে চলে যাই। দেখো কি বলতেছে আমাদের এখানে। ফাইন। আমরা প্র্যাকটিসে চলে আসছি। দেখো সবাই প্রথম কোশ্চেনে অ্যান্সারটা সবাই একটু সলভ করে ফেলো। দেখো অ্যান্সার কি হবে। প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে দেখো, এগ্রিকালচার ইন বাংলাদেশ হ্যাজ এগ্রিকালচার ইন বাংলাদেশ ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন অ্যান্ড ড্যাশ প্রাইমারিলি কি অর রিচ কাল্টিভেশন। বলো তো এটা কি অ্যান্সার হবে। দেখো এখানে আমাকে মনে রাখতে হবে আমি কি করতেছি। দেখো তো এন্ড যুক্ত বাক্য কি করতেছি ভাই, এন্ড যুক্ত বাক্য কি পড়ছি। আচ্ছা আমি পড়ছি হচ্ছে এন্ড যুক্ত বাক্য। কি এন্ড যুক্ত বাক্যে দেখো আমাদের প্রথম সাবজেক্ট যেরকম ওইটা অনুযায়ী যেমন ভার হয়েছে, তাহলে পরবর্তীটা সেম। দেখো এগ্রিকালচার ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে বাংলাদেশের কৃষি বা কৃষি নির্ভর বাংলাদেশ, তাহলে এইখানে যদি সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে এইখানে কি এই সাবজেক্টের উপর নির্ভর করে ভার্ব সিঙ্গুলার হবে না। ভার্ব সিঙ্গুলার যদি হয় তাহলে কোনটা হবে বলো তো, অ্যান্ড কনসিস্টস। রাইট আছে বলো তো, এগ্রিকালচার ইন বাংলাদেশ ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন অ্যান্ড কনসিস্ট প্রাইমারিলি অফ রিচ কাল্টিভেশন। রাইট আনসার হচ্ছে সি। আফতাবুর রহমান অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে রাইট আনসার হচ্ছে সি। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আরাফাত অ্যান্সার করেছো, রিয়া অ্যান্সার করেছো, সানজিদা, আফতাবুর রহমান, রাসেল, ভেরি গুড। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে সি। এটা কিন্তু প্রিভিয়াস এর আশা কোশ্চেন, এখন যতগুলো কোশ্চেন সলভ করাবো। দেখো বেটার ট্রান্সপোর্টেশন কি বলছে দেখো তো, বেটার ট্রান্সপোর্টেশন উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ড্যাশ কমার্স অ্যান্ড ইনেবল লার্জার ফ্লো অফ সাপ্লাইজ। ফাইন, এটা কি অ্যান্সার হতে পারে। তাহলে দেখো বেটার ট্রান্সপোর্টেশন উন্নত যোগাযোগ ব্যবস্থা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। কি নাউন বলতো, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হলে ভালোর সাথে কি হবে বলতো, এস বাই এস হয় অথবা হ্যাজ হয়। ওকে ফাইন। এখন দেখো তাহলে বেটার ট্রান্সপোর্টেশন এখানে কিন্তু অর্থ বুঝতে হবে, এখানে হ্যাজ ইনক্রিজ হবে নাকি হ্যাজ ডিক্রিজ হবে, এই দুটো হবে না। ফাইন, বাদ দিলাম। তাহলে কি বলতো, হ্যাজ ইনক্রিজ নাকি হ্যাজ ডিক্রিজ। অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থা হলে কি ইনক্রিজই হবে। তাহলে উন্নত যোগাযোগ ব্যবস্থা হ্যাজ ইনক্রিজড বৃদ্ধি করেছে কমার্স কি বলতো বাণিজ্যকে, অ্যান্ড এবং ইনাবেল এবং কি সক্ষম করেছে লার্জার ফ্লো অফ সাপ্লাইজ, আরো বেশি কি সাপ্লাইজের ক্ষেত্রে। ঠিক আছে, রাইট আনসার কি বলো, রাইট আনসার হচ্ছে হ্যাজ ইনক্রিজ। তাহলে এক নম্বরটা হবে। আফতাবুর রহমান অ্যান্সার করেছো, আঞ্জুমান অ্যান্সার করেছো, রিয়া সরকার অ্যান্সার করেছো, মায়ার বাদন অ্যান্সার করেছো, ঠিক আছে, আফসানা আহমেদ, ঠিক আছে। সবাই সবাই দ্রুত অ্যান্সার করো, বুঝতে হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। না বুঝলে কিন্তু সমস্যা, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি আবার বুঝাই দিব। ওকে, এক্সপেনশন, এই কোয়েশ্চেন আমরা সবাই ভুল করি। ঠিক আছে, এক্সপেনশন বা বৃদ্ধি করা বা প্রসারিত করা। এখন মনে রাখবা ভাইয়া, কি মনে রাখবা, এখন মেইন মনে রাখতে হবে। দেখো আমাকে ধরো তোমাকে কোনো একটা শব্দ লাগবে, ধরো নট যুক্ত করতে হবে। ওকে, নট যুক্ত করার ক্ষেত্রে, ওকে নট যুক্ত করার ক্ষেত্রে মনে রাখবা, নট যুক্ত করার ক্ষেত্রে কিরকম নট যুক্ত করার ক্ষেত্রে। দেখো নট যুক্ত করার ক্ষেত্রে তুমি দুইটা অপশন মনে রাখবা। এক হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে তার সাথে তুমি নট করবা। ওকে, অক্সিলারি ভার্ব থাকে তার সাথে কি করবা, নট করবা, খুব সহজ। কিন্তু ধরো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে কি করবা, অক্সিলারি ভার্ব নাই সেক্ষেত্রে কি করবা বলো তো। ওকে দেখো ডু, ডিড অথবা ডাজ নিয়ে এসে এর সাথে নট যুক্ত করবা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ধরো তোমার বাক্যের মধ্যে নটটা লাগবে কিন্তু তুমি কি অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেক্ষেত্রে কি করবা, ডুডি ডাজের সাথে নট যুক্ত করবা। কিরকম, যেমন এক্সপ্রেশন ড্যাশ, তাহলে এক্সপ্রেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, তাহলে কি ডাজ নট রিকোয়ার, ডাজ নট রিকোয়ার। এই যে দেখো আমাকে নট লাগবে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে ডুডি ডাজের সাথে আমি নট যুক্ত করে দিব। তাহলে রাইট আছে কি বলো, আঞ্জুমান অ্যান্সার করেছো, তানিয়া শারমিন মায়া অ্যান্সার করেছো, ঠিক আছে সবাই অ্যান্সার করো সবাই। তাহলে এক্সপেনশন ডাজ নট রিকোয়ার নিউ অরিজিনাল আইডিয়াস বাট অনলি অ্যাপ্লিকেশন ইন আদার এরিয়াস। ঠিক আছে, আশা করি অ্যান্সারটা তোমরা সবাই পারতেছো। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস ড্যাশ ডিউরিং দেয়ার ফার্স্ট ফিউ ইয়ার্স। খুবই সহজ কোশ্চেন ভাই। দেখো পুরো সেন্টেন্সটা পড়ে দেখো আমাকে সাবজেক্ট কোনটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ, সাবজেক্ট কোনটা বলো তো। আমাকে মাথায় রাখতে হবে দা আর হচ্ছে অফ, এর মাঝখানে হচ্ছে আমাকে সাবজেক্টটা থাকে। তাহলে সাবজেক্ট কোনটা বলো তো, পিরিয়ড কি বলো, পিরিয়ড হচ্ছে আমাদের নাউন। তাহলে এই যে পিরিয়ড, সময় কি বুঝেছি, তাহলে কি রাইট আছে কি বলতো, আমাদের পিরিয়ড। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ, শারীরিক যে আমাদের বৃদ্ধি, এটার মেইন সময়টা কখন বলতো, গুরুত্বপূর্ণ সময় কি, যেহেতু নাউন সিঙ্গুলার তাহলে ভার্ব কি সিঙ্গুলার, তাহলে হিউম্যানস অকার্স, রাইট আছে কি অকার্স। তাহলে কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস অকার্স ডিউরিং দেয়ার ফার্স্ট ফিউ ইয়ার্স। প্রথম কয়েক বছরের মধ্যে কি হয় বলতো, মানুষের শারীরিক কি উন্নতি বা শারীরিক বৃদ্ধি সাধন কি হওয়ার সময় কি প্রকাশ পায়। ওকে আচ্ছা, ওকে 4 নাম্বারটা মিসিং, 4 নাম্বারটা মিসিং না, 4 নাম্বারটা কি আমি তোমার বলি। দেখো এই যে কই, হ্যাঁ এই যে দেখো এই যে এক্সপ্রেশন, এই কোশ্চেনটাই 4 নাম্বারও ছিল, এই জন্য 4 নাম্বারটা পড়াই নেই, 4 নাম্বারটা সি করে গেছি।
ঠিক আছে, স্লাইড বানাতে গেলে দেখা যায় অনেক সময় মাথায় অনেকের কাজ করে না। দেখো ক্যাম্পিং, ক্যাম্পিং ড্যাশ ইউজুয়ালি প্রোভাইড ফ্যাসিলিটিস ড্যাশ কি বলতো এন্টারটেইনমেন্ট। এখন দেখো ক্যাম্পিং জিনিসটা কি, এখন মনে রাখবা, দেখো ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি যদি দেখো বাক্যের সাবজেক্ট আকারে আসে, সাবজেক্ট আকারে আসে, তাহলে বুঝতে হবে ভার প্লাস আইএনজি যখন সাবজেক্ট আকারে আসে, আর একে বলা হয়েছে জেরান্ড। জেরান্ড, জেরান্ড কিন্তু ওয়ান কারণ হচ্ছে আমাদের ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ওকে, তাহলে দেখো যখন আমাদের ভার প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট আকারে বসে তখন সেটাকে কি বলা হয়, জেরান্ড বলা হয়। আর এটা সেটা ভার্বাল নাউন, তারপর নাউন, তাহলে এরপরে ভার্ব কি হবে, আমাদের সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলারে কি বলতো, ভার্বের সাথে এস বাইস যুক্ত হবে। তাহলে এইটো এস বাইস আছে, এইটো আছে, তাহলে এই দুটো আগে বাদ, ওকে ফাইন, তাহলে দুটো হতে পারে। আর মনে রাখবা ফ্যাসিলিটি হচ্ছে এমন একটা ওয়ার্ড যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, ফর হয়। তাহলে কোনটা রাইট আছে বলো? তাহলে ক্যাম্পেইন সাইটস ইউজুয়ালি প্রোভাইড ফ্যাসিলিটি ফর এন্টারটেইনমেন্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, আশা করছি সবাই বুঝতেছো। যারা যারা বুঝতে পারতেছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া কেন বুঝতেছো না। ঠিক আছে ফাইন, অনেকে শিক্ষার্থী অ্যান্সার করতেছো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দ্য হেডমাস্টার আর সেক্রেটারি, না এইটা তো আমি সলভ করবো না, এইটা তোমাদের প্রত্যেকে সলভ করতে হবে। এই কোশ্চেন আমি সলভ করলে আসলে আর কি বলবো, কারণ ক্লাসে এটা পড়ায় আসছি, এই যে একটু আগে পড়াইছি। এই কোশ্চেনটা অ্যান্সার সবাই করো, সবাই সবাই 7 নম্বর কোশ্চেন অ্যান্সার করে ফেলো। সবাই 7 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। সবাই অ্যান্সার করো, সবাই 7 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমরা প্রত্যেকেই পারো, আর আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই 7 নম্বর কোশ্চেন। ঠিক আছে, ওকে, এই কোশ্চেন সবার পারার কথা, দেখি কে কি ভুল করে এখনো। 7-এর এ, ভেরি গুড, আফতাবুর রহমান সবার আগে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। এসব কথা সহজ না, ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করলে, প্রথম থেকে করলে ভাই শেখা যায়। আসলে পড়ালেখাকে তোমরা নিজেরা নিজেদের গাফলতির জন্য পড়ালেখা কঠিন করো। কত সুন্দর একটা আর্টিকেল আছে, দুইটা পদবী, তার মানে কি একজন ব্যক্তি, শেষ। যেহেতু একজন ব্যক্তি আমাদের ভার্ব সিঙ্গুলার, আর কিছু দেখার দরকার নেই। তাই তো অ্যান্সার, আফতাবুর রহমান অ্যান্সারটা কি তাই? কিন্তু অ্যান্সার তো সবার ভুল হয়েছে, অ্যান্সার তো ভুল হয়েছে সবার। এত অমনোযোগী হইলে হবে না, আর একটু মনোযোগ বাড়িয়ে দাও। সেটা কি আছে, লাস্ট মিটিং আছে কিন্তু। লাস্ট মিটিং মানে কি বলতো, অতীতকাল, অতীতকাল। বৎস, এত সহজ পড়ালেখা, এত সহজ না রে ভাই, ডানে ভাই সব দেখতে হবে। রাইট আছে কি, রাইট আছে হচ্ছে ওয়াজ, যদিও সিঙ্গুলার, হ্যাঁ প্রথমটা কারেকশন ঠিক আছে, কিন্তু এখানে রাইট আছে হচ্ছে ওয়াজ। দেখছো অবস্থা, কে কি ভুল করছে, সবাই ভুল করছে প্রত্যেকে, বাহ কি সুন্দর। আফতাব ভুল করছে, আঞ্জুমান ভুল করছে, আরাফাত, আরাফাত সিবাত ভুল করছে, মায়ের বাদন ভুল করছে, আঞ্জুমান, রিয়া ভুল করছে, আঞ্জুমান আবার পড়াবার লিখছো বি, থ্যাংক ইউ, হ্যাঁ আঞ্জুমান পড়াও ঠিক আছে। সানজিদা ভুল করছো, জোনায়েদ ইসলাম ভুল করেছো, রাসেল ওয়াজ হবে, ওয়াজ হবে, আফতাব হ্যাঁ ওয়াজ হবে ভাই। ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, আমার এখনো মনে পড়ে আমার অ্যাকাউন্টিং স্যার, আমি অনেক শ্রদ্ধা করি তাকে। সেই স্যার, তার কাছে আমি অনেকগুলো বছর পড়ছি, 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো স্যারের একটা ডায়লগ আমার কাছে খুব কমন মনে হতো, সে আমাকে বলতো তারেক কোনো ভুল করে না, তারেকের পুরো ম্যাথ রাইট, সব ঠিক, কিন্তু সমস্যা হচ্ছে জাস্ট অ্যাকাউন্টিং একটা শূন্য কম দেয়। ধরো মনে করো যে অ্যাকাউন্টিং এ ধরো তো আমাদের, আমি হিসাব করি, ধরো হিসাবে হবে হচ্ছে 5 লাখ টাকা, আমি কোনো ভুল করি না, আমি জাস্ট একটা শূন্য কম দিছি, বুঝতে পারছো, শেষ। আমার কোনো ভুল নাই কিন্তু একটা শূন্য কম দিছি। তো তোমরা হচ্ছে যে কিছু কিছু শিক্ষার্থী হচ্ছে এরকম যে ভাই ঠিক আছে সব পারো কিন্তু একটু যেন ভুল করো, তো আসলে আলটিমেটলি ওই ভুলটা তো ভুলই। এই পৃথিবীতে মানুষ বলে কি একটু ভুল, কিন্তু একটু ভুল কখনো হয় না ভাই, ভুল ভুলই, দ্যাটস ইট। ঠিক আছে, যাক গল্প করবো না, সময় কম। দেখো এরপরে কি বলছে, নিদার মিস্টার রহমান নর হিজ ফ্রেন্ড আর ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার। দেখো তো এইখানে কথা ভুল আছে, ঠিক করো। ইজ আর ইনভাইটেড স্পিক এট দ্য সেমিনার, এইখানে কোথায় ভুল আছে বলো তো, কি হবে, ভুলটা ঠিক করে দাও বলো, সবাই বলো তো ভাই কি আনসার হবে। তাহলে আমরা জানি নিদার ডট ডট নর যুক্ত বাক্যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার, সেকেন্ড সাবজেক্ট কি আছে বলো তো, হিজ ফ্রেন্ড, তাহলে একজন, তাহলে একজন ব্যক্তি না, তাহলে একজন হলে কি হবে, ইজ হবে না। তাহলে রাইট আনসার কি হবে বলো তো, রাইট আনসার হবে ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার। ঠিক আছে, ওকে। রহমানের মতো তার বন্ধু কাউকে কি বলতো সেমিনারে কি কথা বলার জন্য ইনভাইট করা হয়নি। ওকে, ভাইয়া আমি তো সাথে বি বলছি, আচ্ছা ঠিক আছে বি বলছি, আমি দেখিনি তাহলে। ওকে, তাই তো বলি ওয়াজ হবে, হ্যাঁ ঠিক আছে। লাস্ট মিটিং, লাস্টে খেয়াল করছি, ওকে ঠিক আছে, যাক খেয়াল করিও ভাই, খেয়াল করিও, সময় খুব কম। ঠিক আছে, অনেক কিছু কিন্তু লাইফ থেকে অলরেডি হারায় ফেলছো, এখন একটু ভালো মতো পড়ালেখা করো। এই কোয়েশ্চেনটা সবার পারার কথা না, দি নাম্বার অফের নিয়ম পরে আসছি না, এরকম নিয়মগুলো হুবহু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে। তবুও আমাদের আল্লাহ রহমতে মানে সোনার শিক্ষার্থীরা তবুও চান্স পায় না। কেন চান্স পায় না? কারণ তারা এইগুলো প্র্যাকটিস করে না, বেশি বেশি পড়ে না। দেখো দি নাম্বার অফ আসলে কি বলো তো,
দি নাম্বার অফ নাউন প্লুরাল, কিন্তু ভার্ব কি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাই না? পিপল হচ্ছে এমন একটা শব্দ যার সাথে এস বাই যুক্ত হয় না, তাহলে এইটা রাইট অ্যান্সার। দি নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, দি নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই। ওকে, এ অনলি একটা ইজি আছে, হ্যাঁ ওকে, একটা ইজ আছে দেখলে হবে না, ওয়াজও তো আছে ভাই, মনে রাখবা। এইখানে একটা শর্টকাট শিখা যায়, যদি মনে করো তুমি দেখো বাক্যের মধ্যে ধরো তোমার দুইটা ভার্ব একই রকমের, তোমার মাথায় রাখবা যে এইখানে কোন একটা হারামি আছে, বুঝতে পারছো? যদি দেখো যে ওইখানে কোনো একটা ভার্ব বসবে আর দুইটা ভার্বের ফর্ম একই রকম, ধরো একটা হচ্ছে ধরো এস বাই এস, ঠিক আছে, ধরো একটা মনে করো ধরো নর্মালি কি, ধরো শুধুমাত্র ভার্বিয়া অন্য একটা ফর্ম, তো সেক্ষেত্রে মাথায় রাখবা যে আলটিমেটলি হয়তো বা দুইটার মধ্যে কোনো একটা হইতে পারে। আচ্ছা দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, তাহলে আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ আসলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব, এইটা কিন্তু কোনো প্যাচ না, বুঝতে পারছো? তাহলে এরকম সহজে করো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ এ স্কিলফুল ড্রাইভার, তাহলে এইখানে কি বলতো, ইজ হবে, সমস্যা নাই, এইখানে আর অন্য কিছু হবে না। আশা করি এটা সবাই বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, দেখো যা পড়ায় আসছি, যা যা পড়াইছি তার উপরে এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে, একদম সবাই ক্লাসটা একদম ধুমায়া কমেন্ট করো, ধুমায়া, ঠিক আছে, একদম ইজি। দেখো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ড্যাশ গেটিং ম্যারিড টুডে, তাহলে কি হবে, ইজ, তাহলে কি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু অ্যান্সার করে ফলো, আমরা ক্লাসটার অতি শীঘ্রই ক্লাসটা শেষ করবো। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতেছো, দেখছো কত সহজ সহজ কোশ্চেন, এগুলো কিন্তু প্রিভিয়াসের আশা কোশ্চেন, আমি কিন্তু এইগুলো মানে নিজে মন করে নিয়ে আসি না। দেখো ওকে, এখন আমরা একটা প্রিন্ট পরে এরা সলভ করবো, ধরো এইখানে ভুল আছে, আর কোথায় কথা আছে দেখো তো, নাকি এইখানে ভুল আছে, নাকি এইখানে ভুল, নাকি হচ্ছে এইখানে ভুল, ফাইন, চলো দেখো। Psychological experiment indicate that people remember more math problems that they cannot solve than those they are able to solve. Fine. এখন দেখতে হবে যে আমাকে এই চারটা জায়গায় কথা ভুল আছে। দেখো তুমি সহজে কিন্তু আমরা ভুলগুলো কাউন্ট করতে পারি। কিরকম, যেমন ইন্ডিকেট আছে, এইখানে কি আছে বলতো, ইন্ডিকেট। এখন দেখো ইন্ডিকেট, ফাইন, ইন্ডিকেট দেখো এর সাথে কিন্তু কোনো এস বাই এস নাই, এস বাই এস নাই। দেখো ভার্বের সাথে যেহেতু কোনো এস বাই এস নাই, তার মানে অবশ্যই সাবজেক্ট কি বলতো, তাহলে অবশ্যই সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট কি প্লুরাল না? কেমন কেমন আমরা কাউন্ট করলাম, ইন্ডিকেট যেহেতু এস বাই এস নাই, এটা যেহেতু ভার্ব, যেহেতু এস বাই এস না, তার মানে অবশ্যই সাবজেক্ট প্লুরাল। কিন্তু দেখো সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট, এইখানে কিন্তু প্লুরাল নাই, এইখানে প্লুরাল হওয়ার কথা, তার মানে এইখানে এক্সপেরিমেন্টস হলে অ্যান্সারটা রাইট, তার মানে এইটা হচ্ছে আমাদের ভুল, ভুল খুঁজে বের করতে বলছে, তাহলে ভুল কোনটা, এক্সপেরিমেন্ট, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টস ইন্ডিকেট দ্যাট পিপল রিমেম্বার মোর ম্যাথ প্রবলেমস দ্যাট দে ক্যান নট সলভ দেন দোজ দে আর এবল টু সলভ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সোনিয়া খাতুন অ্যান্সার করেছো, ঠিক আছে, এত লেট করে ক্লাসে আসছো বোন, ক্লাসটা একটু দেখে নিও, ক্লাস শেষে ক্লাসটা একটু দেখে নিও, অনেক কিছু শিখতে পারবা। চলো এরপর দেখো, এই যে ইচ ম্যান অ্যান্ড উইমেন অফ দ্য ভিলেজ, আমরা সবাই জানি ভাই ইচ আছে, দেখো যা যা পড়াইছি প্রত্যেকটা নিয়ম পড়াইছি, প্রত্যেকটা নিয়মেরই এক্সাম্পল আছে ইনশাল্লাহ, তাহলে ইচ, তাহলে ম্যান ওমেন দুজন ব্যক্তি হিসাব হওয়ার কথা কি প্লুরাল, কিন্তু প্লুরাল হবে না, কি হবে, কিন্তু ইচ আছে, তাহলে কি প্রত্যেক আলাদা, তাহলে এটা আছে কি, ইচ ম্যান অ্যান্ড উইমেন অফ দ্য ভিলেজ হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য প্রজেক্ট, হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য প্রজেক্ট, সবাই অ্যান্সার করে ফেলো সবাই। ওকে ঠিক আছে, আশা করতেছি সবাই অ্যান্সার পারতেছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, এখন দেখো এই কোশ্চেনটা আমরা আগেও সলভ করছি, তিনজন ব্যক্তি আছে, কিন্তু এখানে প্রোনাউনের ক্লাসের মধ্যে আমরা পড়ে আসছিলাম যে আমাদের নিয়মটা কি বলতো, নিউট্রাল হলে কি বলতো, 3 2 1, নিউট্রাল হলে কি 3 2 1, তাহলে কি হি ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট, ঠিক আছে। দেখো যদি পজিটিভ যদি নেগেটিভ হয়, নেগেটিভ ক্ষেত্রে প্রথম হচ্ছে ফার্স্ট পারসন, তারপর হচ্ছে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে থার্ড পারসন। আর ধরো যদি পজিটিভের ক্ষেত্রে হয়, পজিটিভ ক্ষেত্রে তাহলে কি বলতো, প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে একটু ওয়েট করো, সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন, এরপর হচ্ছে ফার্স্ট পারসন। আর যদি ধরো নিউট্রাল হয়, ধরো কোনো কিছু প্রকাশ পাইতেছে না, সেক্ষেত্রে প্রথমে কি বলো, প্রথম হচ্ছে থার্ড পারসন, তারপর হচ্ছে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে ফার্স্ট পারসন, ফাইন। এটা হচ্ছে পুরোনো একটা সিকোয়েন্স, যেহেতু এখানে অন্য কিছু প্রকাশ পাইতেছে না, প্রেজেন্ট আছে সে, তাহলে আমরা নিউট্রালটা ইউজ করবো, হি ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট। এখন দেখো অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য সেম, ওয়ান অফ যুক্ত বাক্য আছে, তার মানে কি বলতো, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে কি অ্যাট লাস্ট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম, অন্তত একজন, অনেকের শিক্ষার্থীর মধ্যে কি একজন শিক্ষার্থী কি সবসময় কি ফুল মার্ক পায়, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে। এইভাবে চাইলে আমরা ক্লাসটাকে ইনশাল্লাহ যদি কন্টিনিউ করি,
আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও ক্লিয়ার আশা করছি। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো তো। আচ্ছা, অ্যাটলাস এটা তো পড়লাম, ক্যাম্পেইন এটাও পড়লাম। আল্লাহ, একই কোশ্চেন বারবার আসছে কেন? দেখো 18 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, টমেটোস গ্রস। দেখো এই পুরো সেন্টেন্সের মধ্যে দেখো কি বলছে, ফাইন্ড দ্য রং ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। দেখো এর মধ্যে রং ভুল ভুল বের করতে বলছে। দেখো টমেটোস গ্রস অল ইয়ার্স লং ইন চায়না, তাহলে এখানে কোথায় ভুল আছে বলো তো? দেখো টমেটোস যেহেতু প্লুরাল আছে, তাহলে ভার্ব কি কি হতো বলতো? ভার্ব হবে কি বলতো? প্লুরাল। তাহলে এসে তো এস হবে না, তাহলে এইটাই ভুল। দেখছো? তাহলে এইটাই ভুল। তাহলে টমেটোস গ্রো হবে, কি হবে বলো তো ভাইয়া? টমেটো গ্রো হবে। তাহলে টমেটোস গ্রো অল ইয়ার্স লং ইন চায়না। চায়নাতে কি সারা বছর ধরে কি বলতো টমেটো ফলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট নাও। এইসব কোশ্চেন আর সলভ করতে ইচ্ছা করতেছে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014-15 সেশনের কোশ্চেন। চলো আমরা সলভ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় 2014-15 সেশনে এই কোশ্চেনটা আসছে। দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো। সবাই তাহলে দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। আমি একটু দেখবো সবার অ্যান্সারটা একটু। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। এই কোশ্চেনটা আশা করি সবাই পারবা। এইটা আমি সলভ করে দিলে আসলে আমার নিজের কাছে খারাপ লাগবে যে না ওরা মনে কিছু পারে না, তাই এটা তোমরা সবাই সলভ করে ফেলো। আমি লাস্ট কোশ্চেনে যাবো, আমাদের আজকের কাছে লাস্ট কোশ্চেন। ওকে নাও, এই কোশ্চেনটা আমরা সবাই পড়ে আসছি। না ফ্র্যাকশন আর হচ্ছে কিসের বলতো, পার্সেন্টেজের নিয়ম থেকে আসছে। চলো সলভ করি, সবাই প্রত্যেকে অ্যান্সার করো দ্রুত। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, 19 নম্বর সলভ করলাম না? ভেরি গুড। ওকে, অ্যান্সার করে ফেলছো। আফতাবুর রহমান অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো। আফতাব তুমি ক্লাস শেষে আমাকে একটা কল দিয়ে হোয়াটসঅ্যাপে, তোমার তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, তুমি ওই যে মেসেজ দিছিলা তো অনেক বড় করে, ওইটা পরে আমি পড়লাম, আমার ম্যানেজার আমাকে দিছে। তুমি ক্লাস শেষে আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা কল দিও। ঠিক আছে, দেখো ওকে, 3/4 অফ দ্য রোড কি টু বি পিচড। ফাইন, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? আমরা জানি 3/4 আছে, তারপরে ফ্র্যাকশন। আমরা জানি ফ্র্যাকশন যুক্ত বাক্যে আমাদের নাউনটা মেইন। এটা কোন ফর্মে আছে? তাহলে এটা কোন ফর্মে আছে বলো তো? তাহলে কোন ফর্মে আছে বলো, সবাই অ্যান্সার করো সবাই। ওকে, কোনটা অ্যান্সার সঠিক বলো তো? দেখো তো ভাইয়া, 3/4 অফ দ্য রোড। তাহলে এখন মনে রাখবা, এই যে রোড ভাই, এ তো ইয়াতে এ তো বস্তুবাচক, একে নিজে কাজ করতে পারে, নিজে কাজ করতে পারে না, একে অন্য দ্বারা কাজটা করাইতে হয়। তার মানে কি 3/4 অফ দ্য রোড হ্যাজ বিন পিচড, এটা কি পিচড করা হয়েছে, এ কিন্তু নিজে যে হয় নাই। এখন ওয়াজটা কেন হবে না? কারণ তোমাকে এই বাক্যে কথা কিন্তু পাস্ট করতে বলেনি, বা পাস্টের কোনো ইঙ্গিত নেই। ফাইন, আবার দেখো, রোডটা যদি সিঙ্গুলার প্লুরাল করতে পারবো না, এটা ভুল। ঠিক আছে, রোডটা যদি সিঙ্গুলার, তাহলে ইজ দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু দেখো রাস্তায় তো নিজে যে কাজ হয় না, ব্যক্তি হলে ইজ হইতো, ব্যক্তি যেহেতু নাই তাহলে এইটা হবে না। তাহলে 3/4 অফ দ্য রোড হ্যাজ বিন পিচড, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, আঞ্জুমান রওনাক। খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ঠিক আছে ভাইরা, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য এই পর্যন্ত থাকবে। যতটুকু সম্ভব অল্প একটু সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি ভালো মতো পড়ানোর জন্য। আর আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে যথেষ্ট ভালো মতো পড়াই, তোমরা এটা জানো। ঠিক আছে, যে যেখানে থাকো সুস্থ থাকার চেষ্টা করবো, ভালো থাকবা। আমরা ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সাথে হাজির হবো অন্য একটা টপিক নিয়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অতি দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আমাদের কোর্সে কিন্তু ক্লাস এবং এক্সাম চলমান, দেরি না করে খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।